হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। বরাবরের মতো আজকে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অধ্যায় নাম্বার 3 নিয়ে হাজির হয়েছি। এই অধ্যায়টা মোটামুটি আমাদের খুবই বেসিক থেকে পড়তে হবে, কারণ এই অধ্যায় ছাড়া বাকি অনেক অধ্যায় আমরা করতে পারবো না, এবং পরবর্তীতে আমাদের যে কোর্সগুলো আছে অন্যান্য ইয়ারের, সেই কোর্সগুলোর মধ্যেও আমরা আটকায় যাব। তাহলে এই কোর্সটা বা এই চ্যাপ্টারটা আমাকে খুব সুন্দরভাবে পড়তে হবে। ওকে, তো আমি প্রথম অধ্যায় 3 নম্বর অধ্যায় নিয়েছি। আমাদের প্রথম অধ্যায় ক্লাস আপলোড দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা, এবং সেইখানে বেসিক আলোচনা করা আছে, ক্রম মাত্রা এগুলা আলোচনা করা আছে, সেখান থেকে দেখে নিতে পারবা। তো আজকের অধ্যায়টা হলো আমাদের কি, প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অন্তরক সমীকরণ। তাহলে আমাদের জানতে হবে প্রথম ক্রম আর প্রথম মাত্রাটা কি। ঠিক আছে, আমি যদি ছোট্ট করে একটা বলি, অন্তরক সমীকরণ জিনিসটা কি, যদি ডিওয়াই ডিএক্স যুক্ত একটা ফাংশন থাকে, তারপর এক্স ওয়াই প্লাস 3 = 0, তাহলে সমীকরণ হয়েছে। এই সমীকরণের মধ্যে ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এটা একটা অন্তরক সমীকরণ। ওকে, তারপর মনে করে এমনও হতে পারে যে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই = 0, এমনও হতে পারে। আবার মনে করো ডি স্কোয়ার ওয়াই, এটা ওয়াই, ডি এক্স স্কোয়ার, এর পাওয়ার কত আছে, 3 আছে, প্লাস ডি ওয়াই ডিভাইডেড ডি এক্স প্লাস এক্স = 0, এমন হতে পারে। তো এগুলা সবগুলোই কি অন্তরক সমীকরণ। তাহলে আমাদের এই যে প্রথম যে এখানে ডিওয়াই ডিএক্স আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এর এটা কি একবার অন্তরীকরণ হয়েছে, এখানে কি এখানে আমাদের দুইবার অন্তরীকরণ হয়েছে, যেহেতু স্কোয়ার আছে, ডি এর পাওয়ার কত 2, মানে কি দুইবার অন্তরীকরণ। এখানে কতবার হয়েছে, একবার হয়েছে অন্তরীকরণ। এখানে কত, এখানে হয়েছে দুইবার, এখানে হয়েছে দুইবার অন্তরীকরণ, এখানে হয়েছে একবার অন্তরীকরণ। তাহলে আমাদের ক্রম মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে সর্বোচ্চ অন্তরক সমীকরণের যে পাওয়ার বা সর্বোচ্চ অন্তরক সমীকরণটা যতবার হয়েছে, তাহলে দেখো এটা একবার হয়েছে, এটা কতবার, একবার হয়েছে, তাহলে এটা কি, এর ক্রম কত, এর ক্রম ক্রম হলো 1, তাই না? তারপর দেখো এর সর্বোচ্চ কয়বার হয়েছে অন্তরীকরণ, 2বার, তাহলে এর ক্রম কত, এর ক্রম হলো 2, এর ক্রম হলো 2। এর সর্বোচ্চ কয়বার অন্তরীকরণ হয়েছে, সর্বোচ্চ 2বার, 2বার, তাহলে এর হলো ক্রম কত ভাইয়া, এর ক্রম হলো 2। তাহলে ক্রম 2 হয়েছে, তাহলে যেই অন্তরক বা যেখানে আমরা ক্রমটা বের করতেছি, তাহলে তার পাওয়ার কত। তাহলে দেখো এর পাওয়ার হয়েছে কত, এর পাওয়ার হয়েছে 3, এর পাওয়ার কত ছিল, এর পাওয়ার ছিল 1, এর পাওয়ার কত ছিল 1, তাহলে যে পাওয়ারটা হবে এই পাওয়ারটাই হলো তার মাত্রা। তার কি, মাত্রা, বা পাওয়ারটাই কি, মাত্রা। আমরা এই যে মাত্রাটা নির্ণয় করা শিখলাম, এখন তোমাদের প্রথম ক্রম প্রথম মাত্রা অন্তরক সমীকরণ, তাহলে অবশ্যই আমার কেমন হবে, ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই = 0, মানে এই আকৃতির থাকবে। এখানে একবার অন্তরীকরণ হয়েছে, তার মানে এর ক্রম হলো 1, এর পাওয়ার কত, এর পাওয়ার যেহেতু 1, তার মানে এর মাত্রা হলো 1। তার মানে আমাদের এখানে এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে আমরা এই আকৃতির ফাংশনের কাজ করব বা এর এই সমাধান করব। তাহলে আমাদের বইয়ে একটা আকৃতি দেওয়া আছে, দেখো আকৃতিটা কেমন, যে এম অফ এক্স ওয়াই, মানে একটা ফাংশন থাকবে এক্স ওয়াই, একটা ফাংশন, তার সাথে ডিএক্স থাকবে, প্লাস এন অফ এক্স ওয়াই থাকবে, তার সাথে একটা কি, ডিওয়াই থাকবে, = 0। এই আকৃতির একটা ফাংশন থাকবে, এটা থেকে আমাকে সমাধান করে বের করতে হবে, মানে অন্তরক এই এক্স ওয়াই ডিএক্স ডিওয়াইটাকে রিমুভ করতে হবে, তাহলে আমাকে সমাধান ক্লিয়ার। বুঝতে পারছো? এটা হোক বা এখান থেকে এটা সমাধান, বা এই যে এটা এখান থেকে এটা সমাধান করা যায়। কিভাবে করা যায়, এই যে দেখো, তুমি যদি এম অফ এম অফ এক্স কমা ওয়াই ডিএক্স এটাকে রাখে তুমি যদি এটাকে পার করে দাও, তাহলে এন অফ এক্স কমা ওয়াই ডিওয়াই চলে আসে। তাহলে এখান থেকে তুমি ডিওয়াই বাই ডিএক্স যদি বের করতে চাও, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বের করতে চাইলে অবশ্যই মাইনাস এম অফ এক্স ওয়াই ডিভাইডেড এন অফ
এক্স ওয়াই আসবে, আসবে কি না? কারণ কি ডিওয়াইটাকে এইদিকে রাখলাম, ডিওয়াইটাকে কোথায় আমার এখানে পয়েন্টারটা দেখো, ডিওয়াইটা এখানে রাখছি, এখানে রাখছি, ডিওয়াইটাকে ওখানে রাখে ডিএক্সটাকে পার করে দিলাম, এইদিকে ভাগ হয়ে গেল। আর এই ডিওয়ার সাথে যেটা গুণাবস্থা আছে এটা, এটাকে পার করে এইদিকে পার করে দিলাম, তো ভাগ হয়ে গেল, দেখো এটা চলে আসতেছে। এখন এই ডিওয়াই বাই ডিএক্স কে আমি লিখতে পারবো, উপরে আমার লেখা যাচ্ছে মাইনাস, এই পুরাটাকে একটা ফাংশনে লিখতে পারি, সেটা হলো এফ অফ এক্স একটা ফাংশনে লিখতে পারি, মানে মাইনাস সহ। আচ্ছা, মাইনাসটা আমি এখানে রিমুভ করে দেই, তাহলে আমি মাইনাস সহ কি করতেছি, আচ্ছা মাইনাস সহ পুরোটাই হলো এফ অফ এক্স একটা ফাংশন। তাহলে এইটাই ছিল না আমার উপরে, দেখো এটাই আমার এখানে আছে না? তাহলে 1 নাম্বার 2 নাম্বার, এই দুইটা সমীকরণ বা এই দুইটা আকার আমার এই অধ্যায়ে আমরা পাবো। তাহলে এই দুটাকে আমরা কি করব, সমাধান করে ডিএক্স ডিওয়াইটাকে রিমুভ করব, রিমুভ করলে যে সমীকরণটা পাবো সেটাই আমার এই প্রথম ক্রম প্রথম মাত্রা অন্তরক সমীকরণের সমাধান। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, আমার এই অন্তরক সমীকরণটাকে বা এই এই আকারের সমীকরণগুলোকে সমাধান করতে গেলে আমাকে 7টা টাইপ লাগবে, 7টা টাইপ আমি ভাগ করব। 7টা টাইপ না হলে আমি এটা করতে পারবো না, কারণ এটা বিভিন্ন মানে অঙ্কগুলা তো এরকমই থাকবে, প্রথম ক্রম প্রথম মাত্রায় থাকবে, কিন্তু কথা হলো বিভিন্ন আকারে থাকবে। সেই আকারগুলোকে আমরা 7টা টাইপে ভাগ করি, তারপর 7টা টাইপে ভাগ করার পর সেগুলোকে আমরা সমাধান করতে পারি। তাহলে আমরা দেখি কি কি টাইপ। তাহলে আমি চলে যাই, আমাদের প্রথম টাইপ, টাইপ 1। টাইপ 1 এটা হলো ভেরিয়েবল সেপারেশন বা ভেরিয়েবল সেপারেবল। দেখো, আমরা যদি একটু দেখাই তোমাকে, উম, একটু বড় করি, দেখো একটু বড় করলাম, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আশা করি। চলক পৃথকীকরণ বা ভেরিয়েবল সেপারেবল, এই যে চলক পৃথকীকরণ আছে না, এটা আমাদের 3-এর এ অধ্যায় আমরা পড়বো, টাইপ 2টা 3-র বিতে পড়বো, টাইপ 3টা 3-র সিতে পড়বো, এভাবে 3 সি ডি ই, এটা 3 ডিতে পড়বো, 3-র ইতে পড়বো, মানে এভাবে চলতেই থাকবে আর কি। কয়টা 7টা টাইপ আছে, 7টা অধ্যায় আমরা আলোচনা করব। তবে এখানকার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টাইপ হলো টাইপ 1। টাইপ 1, টাইপ 2টা তেমন না, চলে। তারপর নিচে এই যে টাইপ 6, টাইপ 6 ভেরি ইম্পর্টেন্ট, টাইপ 7 ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই টাইপ গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, বাকি যেগুলো আছে এগুলো লাগে, খুব একটা লাগে না, তবে লাগে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা হলো 3-র এ অধ্যায় নিয়ে, অর্থাৎ ভেরিয়েবলস সেপারেবল ইকুয়েশন বা চলক পৃথকীকরণ, চলক পৃথকীকরণ। তাহলে আজকে আমাদের চলক পৃথকীকরণ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলক পৃথকীকরণের যাবতীয় এই অধ্যায় 3-র অধ্যায় যাবতীয় কিছু আমরা আলোচনা করব। প্রথমে আমরা বেসিক আলোচনা করব, কি আলোচনা করব, বেসিক, তারপর ম্যাথ প্রবলেম সলভ করব। ওকে, তাহলে তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজকে অবশ্যই ফলো দিবা, ফেসবুক পেজে তোমরা অনেক ইনফরমেশন পাবা। আর যারা দ্বিতীয় বর্ষে আছো তাদের জন্য এটা হলো 23-24 সেশনে যারা আছো, 23-24 সেশনে যারা দ্বিতীয় বর্ষে আছো, তারা ডিসক্রিপশন বক্স থেকে মেসেঞ্জার গ্রুপের লিংক আছে, সেখানে তোমরা এড হয়ে যাবা। ঠিক আছে, তাহলে সেখানে তোমার যাবতীয় ডিরেকশন এবং পরীক্ষা কিভাবে ভালো করতে হবে সব ডিরেকশন দেওয়া হয়। এটা 23-24 সেশনের জন্য, শুধুমাত্র 23-24। আর অন্যান্য সেশন গুলো যখন আসবে তখন আমরা আলাদা করে ভিডিও দিব। ওকে, তাহলে আমি কি করব, তাহলে আমি এখন পরের পেজে চলে যাই। দেখো, 3-র এ টাইপে আমাদের চলক পৃথকীকরণ আমরা দেখে আসলাম। তাহলে আমি শুরু করি এখন। চলক পৃথকীকরণ কিভাবে আমরা সমাধান করব, এখানে আমাদের কেস কয়টা আছে, চলক চলক পৃথকীকরণ, এখানে আমাদের কেস হলো 2টা, কেস 1 একটা, কেস 2। কেস 1-এ আমরা সাধারণভাবে সমাধান করব, সাধারণভাবে সমাধান।
আর কেস টুতে হলো প্রতিস্থাপন পদ্ধতিতে, প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে আমি প্রথমে কেস ওয়ান দেখবো, কেস ওয়ান এর ম্যাথ গুলো সলভ করবো, তারপর কেস টু দেখবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে চলক পৃথকীকরণের আমাদের আহ অঙ্কগুলা কেমন হবে, আমি সলভ স্টেপ গুলো একটু লিখে দেই। কেস ওয়ান এর জন্য, কেস ওয়ান যেহেতু শুরু করতেছি, কেস ওয়ান এর জন্য সলভ সলভ স্টেপ। এক নাম্বার, আমাকে দেখতে হবে ডিএক্স এর কাছে, মানে ডিএক্স এর কাছে এক্স এর ফাংশন নিয়ে যাব, এক্স এর ফাংশন গুলো নিয়ে যাব এবং ডিওয়াই এর কাছে, ডিওয়াই এর কাছে ওয়াই এর ফাংশন, সরি ফাংশন, ফাংশন গুলো, ফাংশন ফাংশন গুলো নিয়ে যাব। স্টেপ টু, স্টেপ দুই, যদি ডিওয়াই বাই ডিএক্স আকারে সমীকরণ না দেওয়া থাকে, আকারে সমীকরণ না দেওয়া থাকে, তাহলে তাহলে ডিওয়াই বাই ডিএক্স আকারে করে নিয়ে স্টেপ ওয়ান ফলো করব, স্টেপ ওয়ান ফলো করব। আশা করি বুঝতে পারছো। এই দুইটা যদি আমি জানি, এই স্টেপ দুইটা, তাহলে কেস ওয়ান আমাদের খুব সুন্দরভাবে সলভ হয়ে যাবে। তাহলে আমি এই দুইটা কেস আমরা লিখে নিব খাতায়, সুন্দর করে তোমরা নোট করে নিবা, তারপর আমরা ম্যাথ প্রবলেম সলভে চলে যাব। তাহলে আমি দেখি পরের পেজে কি কি ম্যাথ আছে আমার। আমি কিন্তু তিতাস বইয়ের এগুলা, আমার পাশে যেগুলা ছবি আছে এটা তিতাস বই থেকে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে বই থেকে এইভাবে দাগায় দাগায় পড়াতে, তো বইয়ের পড়াগুলো আমাকে, মানে বইয়ের পড়াগুলো বুঝে দিতে আর কি। আমি সেটাই করতেছি, তোমাদের রিকোয়েস্টে আমার সবকিছু ওকে। তারপর দেখো, আমাদের প্রথম সমস্যা, এক নাম্বার সমাধান। তোমাদের বইয়ে যে এক নাম্বার সমাধানটা আছে, উদাহরণ নাম্বার এক, এটা তিতাস বই থেকে, বুঝতে পারছো? তাহলে এক নাম্বারে কি আছে একটু যদি তোমরা খেয়াল করো, tan x, tan x dx is equal to cot y dy। তাহলে সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথম স্টেপটা কি ছিল, যে এক্স এর ফাংশনের কাছে ডিএক্স কে নিয়ে যাবো, ওয়াই এর ফাংশনের কাছে ডিওয়াই কে নিয়ে যাবো। তাহলে দেখো দেখি, tan x এটা একটা এক্স এর ফাংশন, এর কাছে ডিএক্স আছে, অলরেডি আছেই, তাহলে আমার কোনো কোনো কিছু করা লাগতেছে না। কট ওয়াই এটা একটা ওয়াই এর ফাংশন, এর কাছে ডিওয়াই আছে অলরেডি, তাহলে আমার কোনো কিছু করা লাগতেছে না। তাহলে আমরা ডিরেক্ট এখানে কি করব, ডিরেক্ট আমাদের, আমি যদি এটা কি এক নাম্বার ধরে নেই, তাহলে এক নং কে বা এক নং থেকে পাই, আমরা যা ইচ্ছা তাই দিতে পারবো। যদি বলি যে এক নং থেকে পাই বা এক নং হতে পাই, দিতে পারি। তাহলে এক নং থেকে আমরা কি পাই, আমি ডিরেক্ট আমি সমাকলন করতে পারবো। তাহলে সমাকলন tan x dx ইজ ইকুয়াল টু cot y dy। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে দেই নাই, যে স্টেপ থ্রিতে সমাকলন করতে হবে। আচ্ছা, এখানে লিখে দেই যে স্টেপ থ্রি, স্টেপ থ্রি, তারপর সমাকলন করব, তারপর সমাকলন করব। এটা লিখতে ভুলে গেছিলাম, এটা তোমরা লিখবা। তারপর কি করব, সমাকলন করব আর যোগজীকরণ করব। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে দেখো,
আমার এক নম্বরে যেহেতু ডি ওয়াই ডি এক্স এর ফাংশনের কাছে ডিএক্স আছে, ওয়াই এর ফাংশনের কাছে ডিওয়াই আছে, তাহলে আমার কোনো কাহিনী করা লাগতেছে না। তাহলে আমি এখন কি করব, নেক্সট স্টেপে সমাকলন চিহ্ন দিয়ে নিলাম। তাহলে ট্যান এক্স কে সমাকলন করলে কি হয়, লন সাইন এক্স হয়। তাহলে আমি যদি ছোট্ট, তোমরা যারা সমাকলন পারো না তাদেরকে ছোট্ট করে একটা সমাকলন শিখাই দিয়ে দেখো, এটা কিন্তু নোট আকারে তোমরা সাইডে লিখে নেবে, আমার যেহেতু আমি এখানে শিখাই দিচ্ছি। এখানে দেখো, এই পাশে যদি সমাকলন চিহ্ন দিয়ে এফ অফ এফ ড্যাশ এক্স পাও, নিচে এফ অফ এক্স পাও, মানে এফ অফ এক্স ফাংশনের একবার ডিফারেন্সিয়েশন উপরে আসে, মানে এফ ড্যাশ এক্স মানে কি, একবার ডিফারেন্সিয়েশন তার সাপেক্ষে ডিএক্স এর সাপেক্ষে। তাহলে এটাকে লেখা যায় লন লন এফ অফ এক্স লেখা যায়। ওকে, লন এফ অফ এক্স লেখা যায় প্লাস সি হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই সূত্র থেকে আমি কি লিখতে পারি, টেন কে ভাঙাইলে আমি কি পাবো, সাইন এক্স পাবো, সাইন এক্স বাই কজ এক্স ইন্টু ডিএক্স, এটা পাবো। তাহলে কজ এক্স কে করলে মাইনাস সাইন এক্স হয়, তার মানে সামনে একটা মাইনাস দিব, এখানে একটা মাইনাস দিব, তাহলে কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স তাই উপরে আসে। তাহলে মাইনাস লন কজ এক্স, এটা হবে প্লাস সি হবে। এই মাইনাসটা যদি উপরে চলে যায় তাহলে কজের উপরে চলে যাবে, তাহলে তাহলে এই ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে দেখো দেখি, লন কজ ইনভার্স ওয়ান হয়ে যাচ্ছে, মাইনাসটা উপরে চলে গেলে কি মাইনাস ওয়ান হয়ে যাবে। মাইনাস কজ এক্স মানে কি, লন ওয়ান বাই কজ এক্স, এটাকে লেখা যায় কি, ওয়ান বাই কজ মানে কি সেক এক্স, তাহলে লন সেক এক্স, লন সেক এক্স লেখা যায়। এই জিনিসটা আমরা একবারে মনে রাখবো যে ট্যান এক্স কে ইন্টিগ্রেশন করে ডিরেক্ট লন সেক এক্স লেখা যায়, ইজ ইকুয়াল কট ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, তাহলে এটাকে ভাঙাইলে কি হয়েছে, সাইন বাই কস হয়েছে, তাহলে কস বাই কস কে কট কে ভাঙাইলে কি হবে, কস বাই সাইন, তার মানে কি নিচে সাইন থাকবে উপরে কস থাকবে, তাহলে সাইন কে ডিফারেন্সিয়েশন করলে কস হয়, তাহলে এখানে কোনো সমস্যা নেই, তাহলে ডিরেক্ট আমি কি লিখতে পারবো, লন সাইন ওয়াই লিখতে পারবো প্লাস, এখানে একটা সমাকলন ধ্রুবক আসবে, সেটা সি আসবে, এখানে সি দিব না, আমরা কি দিব, লন সি দিব। কেন লন সি দিলাম, উভয় পাশে দেখো লন আছে, আমি মিলানোর জন্য লন সি দিলাম। তো ধ্রুবক যা ইচ্ছে তাই ধরতে পারি, আমাকে মিলানোর জন্য আমি অনেক কিছু ধরতে পারবো, সমস্যা নাই। তাহলে দেখো লন সেক এক্স থাকলো, আর উভয় পক্ষ থেকে এই লন যদি দুটাতে লন থাকলে যোগ অবস্থা থাকলে তাহলে দুটাকে একটা লেখা যায়, তাহলে সি সাইড ওয়াই হয়, যেহেতু যোগ আছে এই জন্য কি হয়ে গেল, গুণ হয়ে গেল। তাহলে উভয় পার্শ্ব থেকে লন উঠে গেলে থাকবে কি, sec x is equal to c sin y। এখন যদি মন চায়, এখন তোমাদের যদি মন চায় যে sec x টাকে এদিকে পার করে দিব, দিয়ে কি করব, 1/cos করে ভাগ করে দিয়ে cos দ্বারা গুণ করে দেবো, তাহলে c sin y cos x হবে। যদি মনে চায় যে sin y কে আমি 1/cosec y করব, তাহলে তাই করতে পারো, তাহলে আমি বইয়ে যেটা আছে আমি সেটাই দিচ্ছি। তাহলে c ইন্টু 1/cosec y। এখন যদি আমি cosec y দ্বারা যদি আমি গুণ করে দেই, তাহলে sec x ইন্টু cosec y ইজ ইকুয়াল টু c। ইহাই নির্ণয় সমাধান, ইহাই নির্ণয় সমাধান। তাহলে কত ইজিলি আমরা সলভ করতে পারলাম। আমরা প্রথমে দেখবো যে এক্স এর ফাংশন ডিএক্স এর কাছে আছে কিনা, ওয়াই এর ফাংশন ডি এর কাছে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা বাকি কাজটা সমাকলন চিহ্ন দিয়ে করে নেব। ওকে, তারপর দেখো তাহলে 2 নম্বর সমাধানটা তোমরা কেমন করে করবা। তাহলে 2 নম্বর সমাধানটা যদি একটু দেখাই তোমাদের, 2 নম্বর, তাহলে 2 নম্বরে কি আছে, 2-এর 1 নম্বরটা আমি করে দিব, তোমরা 2 নম্বরটা করবা। 2-এর 1 নম্বর, লন ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ax প্লাস by, এরকম একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে আমার প্রথম স্টেপটা কেমন ছিল, যে এক্স এর ফাংশনের কাছে dx কে নিয়ে যাবো, এর ফাংশনের কাছে dy কে নিয়ে যাবো, কিন্তু কথা হলো এখানে তো dy বাই dx আলাদা করা নাই, এই জন্য আমাকে স্টেপ 2 তে যাইতে হবে। তাহলে স্টেপ 2 তে গেলে dy বাই dx কে আলাদা করে নিব, তাহলে dy বাই dx আলাদা করলে তাহলে আমাকে লনটাকে সরাতে হবে। তাহলে লনটাকে সরাতে গেলে উভয় পাশে যদি আমি ই নেই, তাহলে ই নিলে ই টু দি পাওয়ার লন মানে কি, লনটা কি হয়ে যাবে, কেটে চলে যাবে, তাহলে শুধুমাত্র
ডি ওয়াই ডিএক্স থাকবে এদিকে, আর এদিকে তাহলে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বিওয়াই থেকে যাবে। বুঝতে পারছো? লনকে কাটার জন্য অবশ্যই ই নেওয়া লাগবে, বা ই ভিত্তিক লন নিলে তখন কেটে চলে যায়। তাহলে এবার দেখো, বাহ, তাহলে ডিওয়াই ডিএক্স আসছে, তাহলে ডিওয়াই ডিএক্স। এখন কথা হলো এখানে ই টু ই এর পাওয়ার এক্স আছে, ওয়াইও আছে, মানে দুইটা ফাংশন মিক্সড আছে। তাহলে আমাকে কি করতে হবে? আলাদা করতে হবে। আলাদা করার জন্য আমি কি করবো? ই টু দি পাওয়ার এ এক্স লিখবো, ইন্টু, যোগ থাকলে কি হয়? গুণ হয়। তাহলে ই টু দি পাওয়ার বিওয়াই হয়ে গেল। তাহলে এইবার দেখো আমি একটু সেপারেশন করতে পারবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স এটা একটা এক্স এর ফাংশন, ই টু দি পাওয়ার বিওয়াই এটা একটা ওয়াই এর ফাংশন। তাহলে দেখো, এই যে ই টু দি পাওয়ার বিওয়াইটাকে ওয়াই এর কাছে নিয়ে আসবো, এক্স ই টু দি পাওয়ার এক্স এর কাছে ডিএক্স টা নিয়ে যাবো। তার মানে কি, আমি ডি ওয়াই ডিভাইডেড ই টু দি পাওয়ার বিওয়াই করবো, মানে এটাকে ভাগ করে দিলাম এদিকে, আর ডিওয়াইটাকে ওইদিকে পার করে গুণ করে দেবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কি ডিএক্স, এরকম করা যায় কিনা? এটাকে সুন্দর মতো ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই লেখা যায় ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু, মানে ভগ্নাংশটাকে সুন্দর করে লেখার জন্য মাইনাস বিওয়াই দিয়ে লিখলাম। মাইনাস মানে কি, ইনভার্স আসলে ওটা বিয়োগ, মানে ভগ্নাংশ আকার বোঝায়। আর ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স আছে। এখন তুমি সুন্দর মতো দেখো, এক্স এর ফাংশনের কাছে ডিএক্স আসছে, ওয়াই এর ফাংশনের কাছে ডিওয়াই চলে আসছে। এখন আমি কি করতে পারি? এখন আমি সমাকলন করতে পারি। তাহলে আমি উভয় পক্ষ যদি সমাকলন চিহ্ন দিয়ে দেই, তাহলে কোনো তো প্রবলেম নাই। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই কে ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা মাইনাস বিওয়াইটাকে আমি যদি এক্স কল্পনা করি বা ওয়াই কল্পনা করি, যেহেতু ওয়াই এর সাপেক্ষে আমি যদি ওয়াই কল্পনা করি, তাহলে ই টু দি পাওয়ার সামথিং কে ইন্টিগ্রেশন করলে তাই হয়। তাহলে আমি সেটাকে ইন্টিগ্রেশন করলাম, তাহলে মাইনাস বিওয়াই আসলো, কিন্তু এটা তো ওয়াই না, মাইনাস বিওয়াই। তাহলে একে আর একবার কি করতে হবে? আর একবার ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো, তাহলে মাইনাস বিওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই এর সাপেক্ষে, যেহেতু ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হলে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে করলে কি হবে? শুধুমাত্র মাইনাস বি থাকবে, এই মাইনাস বিটা নিচে ভাগ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? তারপর দেখো, আহ ইজ ইকুয়াল, দেখো এটাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে কি হবে? ই টু দি পাওয়ার এ এক্স হবে, ই টু দি পাওয়ার এক্স, এটা ই টু দি পাওয়ার এক্স। যেহেতু এটা তো এক্স না, এ এক্স আসছে, তাহলে কি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে কি আসবে? এ আসবে, প্লাস কি আসবে? একটা সি আসবে। বুঝতে পারছো? একটা সি আসবে। তাহলে বাহ, এই তোমরা বইয়ে দেখবা, বইয়ে দেখো, বইয়ে এটা পার করে নিয়ে করা আছে, বইটা পার করে নিয়ে করে, তখন ধ্রুবকটা চেঞ্জ হয়ে যায়, ধ্রুবকটা মাইনাস আছে। ধ্রুবক তোমরা যা দিবা তাই হবে ভাইয়া, কোনো মানে এখানে ধ্রুবকের প্লাস মাইনাস এটা কোনো ম্যাটারে না, তোমরা যা দিবা তাই হবে, ধ্রুবক বিভিন্ন কিছু হতে পারে। তাহলে দেখো আমার কি হচ্ছে এখানে, আমার এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই এটা আছে। আমি যদি আমি যদি এখন এই যে এইটাকে যদি একদিকে পার করে নিয়ে যাই, তাহলে আমার কি আসবে দেখো, পুরাটাই সবগুলো মাইনাস চলে আসবে, মাইনাস চলে আসবে না? তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড এ মাইনাস, সরি, আচ্ছা একটু ক্লিন করে নে এখানে। আচ্ছা হইছে। তাহলে ই টু দি পাওয়ার কি আছে? মাইনাস বি ওয়াই আছে, ডিভাইডেড মাইনাস বি আছে। ওকে, আচ্ছা এখানে যেহেতু মাইনাস দিছি না, তাহলে উপর ওখানে ঠিক আছে। আচ্ছা এবার দেখো ইজ ইকুয়াল টু সি। আমি যদি এখন উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে কি হয়ে যাবে? মাইনাস দ্বারা গুণ করলে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু মাইনাস সি চলে আসবে। এখন তোমার যদি মন চায় যে সিটা আমি পার করে দিব, তাহলে দিবা, নাহলে এখানে তুমি অ্যান্সার রাখে দিলে কোনো সমস্যা নাই। এটাই হলো মানে কি, এটাই হলো আমার অ্যান্সার। এখন যদি তোমাদের মন চায় যে আমি হলো এ বিটাকে রাখবো না, বা এ বিটাকে আমি কি করবো, ভ্যানিশ করলে, তাহলে উভয় পক্ষকে তুমি এ বি দ্বারা গুণ করবা। এ বি দ্বারা গুণ করলে এখানে কি আসবে? বি ইন্টু এ টু দি পাওয়ার এ এক্স চলে আসবে, এ কাটা যাবে, প্লাস এখানে বিবি কাটা থাকবে কি, এ টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই আসবে। তার এদিকে আচ্ছা মাইনাস সিটাকে পার করলে কি হবে? প্লাস সি, এ বি দ্বারা গুণ করে তাহলে এ বি সি চলে আসবে, ইজ ইকুয়াল টু জিরো।
এই এবিসির পরিবর্তে তুমি চাইলে একটা ধ্রুবক লিখতে পারো, বড় হাতের এ লিখতে পারো বা বড় হাতের পি লিখতে পারো, যা দিবা তাই হবে। ই টু দি পাওয়ার এক্স প্লাস এ ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই প্লাস এ ইজ ইকুয়াল টু 0। যেখানে লিখে দিবা যে এটাও অ্যান্সার দিলে হবে, যেখানে যেখানে এ ইজ ইকুয়াল টু এবিসি। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে কত সুন্দর ইজিলি, আমাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়নি, শুধুমাত্র একটা টেকনিক, সেই টেকনিকটা অবলম্বন করে আমরা সমাধান করতে পারলাম। তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো কি, এটা হলো, এটা জেনারেল কেস, এটা এ বি আছে, এখানে এ বি আছে জেনারেল কেস, আর এখানে মানে এর জায়গায় 3, বির জায়গায় 4 দিতে পারি, দিলে এই যে 2 নম্বর ম্যাথটা তোমাদের জন্য হয়ে গেল। তাহলে এইটার মতো করে আমরা হাজার হাজার ম্যাথ সলভ করতে পারবো। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো 2 নম্বরটা, এটা হলো হোমওয়ার্ক, অবশ্যই অবশ্যই করবা, করে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবা, ওকে? অবশ্যই করতে হবে। তাহলে আমাদের 2 নম্বর ম্যাথ ডান। তাহলে আমরা চলে যাই 3 নম্বরে। 3 নম্বরে কি আছে আমার? 3 নম্বরে খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা এটা ইজিলি করতে পারবা। তোমরা এখানে শুধুমাত্র আমি দেখা দিচ্ছি, তোমরা ডি ওয়াই ডিএক্স কে রাখে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান করে দেবা, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে তো এটা একটু পার করে নিবা, পার করে নিলে কি হবে, ডি ওয়াই ডিভাইডেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ডিএক্স দ্বারা গুণ করলে ডিএক্স, মানে উভয় পক্ষে সমাকলন চিহ্ন দিলে তোমার কাজ শেষ। ওকে, বুঝতে পারছো? তাহলে আমাদের কিন্তু সমাকলন বা বেসিক যে যোগজীকরণটা, এটা জানতে হবে। এটা জানার জন্য আমি একটা ক্লাস দিব, সমস্যা নাই, যে বেসিক যোগজীকরণ। যারা জানো না তারা অবশ্যই অবশ্যই ক্লাসটা করবা, চ্যানেলে পাবা, আমি তোমাদের লিংক দিয়ে দিব। তাহলে 3 নম্বরটা তোমাদের খুব ইম্পর্টেন্ট না, তবে তোমাদের সহজ আছে, এটা হোমওয়ার্ক বা বাসায় করতে হবে, এগুলা আমি যেগুলা দিয়ে সবগুলা করবা। তাহলে 4 নম্বরটা দেখো, আমি সবগুলা ম্যাথ ধরে ধরে করাচ্ছি, সমস্যা নাই। তাহলে 4 নম্বর ম্যাথে দেখো, ওয়াই এর ফাংশনের কাছে ডিএক্স আছে, এক্স এর ফাংশনের কাছে ডিওয়াই আছে, তাহলে এটা ব্যতিক্রম। তাহলে আমাকে কি করতে হবে, আমি এটা কি করব, তাহলে এক্স টাকে পার করে দিব, তাহলে ওয়াই ডিএক্স আছে ইজ ইকুয়াল টু এক্স ডিওয়াই আছে, এটাকে পার করে দিলে আমার কি হবে, তাহলে 1/x dx ইজ ইকুয়াল টু 1/y dy হবে। তাহলে এখন উভয় পাশে তুমি ইন্টিগ্রেশন চিহ্ন দিলা, যে 1/x dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে, ln x ln y, আর মিলার জন্য ln c নিবা, তাহলে হিসাব করা ক্লিয়ার। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, বাকিটা শেষ করবা। এই দেখো, এই যে 5 নাম্বার যে ম্যাথটা আছে, 5 নাম্বারটা, এটা 1 নম্বরে হুবহু, 1 নম্বরের মতোই। এখানে tan x এর কাছে dy আছে, cot y এর কাছে dy আছে। তাহলে তোকে কি করতে হবে, 5 নম্বরের জন্য, এটা কিন্তু 5 নম্বরের জন্য দেখা যাচ্ছে, দেখো tan x dy, তাহলে cot y dx। তাহলে তোমার কি প্রয়োজন ছিল, x এর ফাংশনের কাছে dx যাবে, y এর ফাংশনের কাছে dy যাবে, তাহলে তুমি পার করে দাও, সমস্যা কি? সমস্যা তো নাই। তাহলে 1/cot y dy, এটা পার করে দিলে 1/tan x dx পার করে দিলা। তাহলে 1/cot y মানে কি, 1/cot মানে কি tan, তাহলে tan y dy ইজ ইকুয়াল 1/tan x মানে কি cot x dx। তাহলে সুন্দর না? এবার তুমি উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্ন দিতে পারো, কারণ কি, y এর ফাংশনের কাছে dy আসছে, x এর ফাংশনের কাছে dx আসছে। এখন tan y কে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় এটা আমি দেখাইলাম, cot x কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় দেখাইলাম 1 নম্বর ম্যাথে। তাহলে এটা তোমাদের, বাকিটা তোমরা করতে পারবা, এটা হোমওয়ার্ক। তাহলে দেখো কত সুন্দর ইজিলি, তোমাদের যত তোমরা প্র্যাকটিস করা ভাইয়া, তত তোমরা আগায় যাবা, তত তোমাদের কত সুবিধা হবে আর কি। মানে অনার্সের ম্যাথ এমন একটা জিনিস সহজ, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষায় সামনে লাইন মনে থাকবে না, নাহলে পিছনে লাইন মনে থাকবে না, কিছু না কিছু একটা ঘটে যাবে। এই যে 6 নম্বর ম্যাথটা আছে, এটা আমি করে দিব, এটা ফুল করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। ফুল করে দিলে তোমরা বুঝতে পারবে, কারণ এটা ইম্পর্টেন্ট আছে, এটা অনেক বোর্ডে আসছে, হয়তো এখানে দেওয়া নাই, তবে এটা বোর্ডে আসছিল, ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি যেগুলা ইম্পর্টেন্ট আমি দাগায় দাগায় দিব, তোমাদের কোনো প্রেরণার প্রয়োজন নাই। তোমরা ফাইনাল পরীক্ষায় ইনশাল্লাহ 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 100% কমন পাবা। আমি যেগুলা ক্লাস করাবো অবশ্যই অবশ্যই তোমরা কি কমন পাবা, যদি আল্লাহ রহমতে তোমরা কমন পাবা, যদি ব্যতিক্রম না ঘটে কোনো কিছু। তাহলে দেখো, এই ম্যাথটা কি আছে, 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথে dy dx প্লাস রুট ওভার 1 - y² 1 - x² = 0। তাহলে তোমার স্টেপটা কি ছিল, dy dx কে তুমি রাখবা, রাখে বাকিটা পার করে দিবা, বাকিটা পার করলে মাইনাস, মাইনাস না প্লাস আছে, এদিকে শূন্য, এদিকে সমানের দিকে পার করলে মাইনাস, তাহলে মাইনাস রুটটাকে ভাগ করে তুমি কি পাচ্ছ,
ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আমি রুটটাকে আলাদা করে দিলাম, ভগ্নাংশ উপরে একটা দিলাম, নিচে একটা রুট দিলাম। দিতে পারি কিনা সবাই আমরা জানি, অবশ্যই পারি। তাহলে এখন তুমি এক্স, এটা নিচে একটা এক্স এর ফাংশন, উপরে একটা ওয়াই এর ফাংশন, তাহলে হরটাকে আমি ওয়াই এর কাছে নিয়ে যাবো, এক্সট্রা যেখানে আছে সেখানে রাখবো, ডিএক্স টাকে এদিকে পার করে নিয়ে গেলে তো হয়ে যাচ্ছে আমার। তাহলে আমি যদি পার করে দেই, তাহলে ডি ওয়াই ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স দ্বারা গুণ করলে উপরে ডিএক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সুন্দর মতো চলে আসলো। কোনো এখানে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকার কথা না। তাহলে বাহ, এখন তুমি যদি এই মাইনাসটা এদিকে পার করে দাও, তাহলে ডি ওয়াই ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস dx ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এটা চলে আসে। আমি, আমার লেখাগুলো সোজা হচ্ছে না, তোমরা একটু সোজা করে লিখে নেবে, তবে বুঝতে পারতেছো, অবশ্যই তোমরা বুঝতে পারবা। এটা সুন্দর মতো ক্লিয়ার দেখা যাবে, আমি একটু টেস্ট করে দেখছি। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা ইন্টিগ্রেশনের ফরম্যাট চলে আসছে, আসছে কিনা? ইন্টিগ্রেশনের ফরম্যাট চলে আসছে। তাহলে আমি উভয় পক্ষকে আমি কি দিব? ইন্টিগ্রেশন চিহ্ন দিতে পারি। তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন দিলে দেখো ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার, এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করবো, কিভাবে লিখতে পারি আমি একটু ছোট্ট করে দেখাই দেই। মনে করো, মনে করো তোমার কাছে ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশন এরকম কিছু একটা আছে, উপরে ডিএক্স আছে, মানে এক্স এর সাপেক্ষে তুমি করতেছো, নিচে রুট দিয়ে এফ অফ এক্স আছে। এইটাকে ডিরেক্ট লেখা যায়, মানে এটাকে লেখা যায় ডিরেক্ট, কি লেখা যায় দেখো, টু টু রুট ওভার এফ অফ এক্স লেখা যায়। তাহলে টু রুট ওভার এফ অফ এক্স তুমি যদি লেখো, তাহলে দেখো দেখি এখানে কি আছে, রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আছে, রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আছে। কিন্তু কথা হলো, এটা তুমি যদি করতে যাও, এটাকে তুমি যদি করতে চাও, তাহলে উপরে একটা এফ অফ এক্স একটা ফাংশন লাগবে, মানে কি উপরে এফ ড্যাশ একটা ফাংশন লাগবে। যেহেতু এখানে নাই, যেহেতু এখানে নাই, আচ্ছা আমি প্রথমে আবার সুন্দর করে লিখে ভালো করে বুঝে দিচ্ছি। দেখো, যদি যদি তোমাদের, দেখো যদি ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিভাইডেড রুট ওভার এফ অফ এক্স ডিএক্স হয়, তাহলে এটাকে তুমি লিখতে পারবা টু রুট ওভার এফ অফ এক্স। মানে কি এই এফ অফ এক্সটা এক আকারে কাজ করবে, কি আকারে? এক্স এর মতো করে কাজ করবে। ওকে, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে এই যে নিচের এই ফাংশনের ডিফারেন্সিয়েশন কিন্তু উপরে আছে আমার, তখন আমি এটা লিখতে পারতেছি। যেহেতু এটা ডিফারেন্সিয়েশন উপরে নাই, তাহলে আমি এটাকে কিভাবে লিখবো বা এটা কিভাবে লিখতে পারি, দেখো দেখি একটু সুন্দর মতো দেখো। তাহলে আমি এটাকে কার মতো হচ্ছে, এটা আমার রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, মানে কি এটা আমার সাইন এক্স এর, দেখো তুমি যদি সাইন এক্স কে, আচ্ছা দাঁড়াও, যদি তুমি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করতা, ডি ডিএক্স অফ সাইন এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে তখন তুমি লিখতে পারতা ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লেখা যাইতো। তাহলে এইটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে? অবশ্যই তুমি এটা পাবা, অবশ্যই তুমি সাইন এক্সটা পাবা। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমি এটা ইজ ইকুয়াল, যেহেতু এটা ওয়াই এর সাপেক্ষে ওয়াই আছে, তাহলে অবশ্যই এটা কি হবে? সাইন ওয়াই হবে। প্লাস এটা কি আছে, এক্স আছে, মানে কি এটা সাইন এক্স হবে। সাইন এক্স ইজ ইকুয়াল টু বা, এটা বা চিহ্ন, তাহলে আমাকে কি দিতে হবে? একটা ধ্রুবক দিতে হবে। তাহলে যেহেতু এটা সাইন এক্স সাইন ওয়াই ফাংশন, তাহলে আমি একটা সি দিতে পারি। তাহলে এটাই হলো আমার কি অ্যান্সার। তাহলে বেসিক যোগজীকরণ জানতে হবে, বেসিক যোগজীকরণ না জানলে অঙ্ক আমি করতে পারবো না। তাহলে আমার যোগজীকরণের উপর এই যেগুলা নির্ভর করতেছে, বুঝতে পারছো? আচ্ছা 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 আচ্ছা, একটু আমি একটু ব্যাকে আসি। আমার ব্যাক কোথায়, ব্যাক বাটন? বুঝতে পারছো? আচ্ছা দেখি ব্যাক বাটনটা কই। আচ্ছা, এ চলে আসছে। তাহলে আমাদের কি 6 নাম্বার? ওকে, ডান।
তাহলে আর কোনো সমস্যা নাই। আমি কিন্তু তোমাদের ক্লাসের স্লাইড গুলো আপলোড দিব বা স্লাইড গুলো দিয়ে দিব এখানে ইউটিউবের তোমরা ডিসক্রিপশনেও পাবা। আবার আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হলে সেখানেও আমি সেখানেও আমি তোমাদের লিংক দিয়ে দিব। ওকে, তাহলে আমার কি 5 নাম্বার ম্যাথ 6 নাম্বার ম্যাথ সমাধান। ওকে, তাহলে এই পেজ আর কিছু নাই, আমি নেক্সট পেজে যাই। দেখো 7 নাম্বার সমাধান। 7 নাম্বার এটা ইম্পর্টেন্ট তেমন একটা না, কোনো বোর্ডে আসে নাই, তোমরা এটা দেখতে পারো সহজেই। সেক স্কোয়ার এক্স ট্যান ওয়াই ডিএক্স, এখানে কি এক্স এর ফাংশন আছে, ওয়াই এর ফাংশনও আছে, এখানে এক্স এর ফাংশন আছে, ওয়াই এর ফাংশনও আছে। তাহলে দুইটা কিভাবে আছে, দুটাই জোড়া লাগা আছে। আমি কিভাবে করব, আমি প্রথমে সেক স্কোয়ার এক্স ট্যান ওয়াই ডিএক্স টাকে রাখবো, রাখে বাকিটা পার করে দিব। বাকিটা পার করলে কি হবে, সেক সেক স্কোয়ার ওয়াই ট্যান এক্স ডিওয়াই, এখানে একটা মাইনাস চলে আসবে। মাইনাস চলে আসবে না, এটা যদি আমি পার করে দিই, এটা যদি এদিকে পার করে দিই মাইনাস চলে আসবে। তাহলে এখন আমি এক্স এর ফাংশন এক্স এর কাছে নিয়ে যাব, ওইখানে যদি ডিএক্স আছে তার মানে কি সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এদিকে ট্যান এক্সটা এদিকে পার করে দেবো ভাগ আকারে। তাহলে ট্যান এক্স ইজ ইকুয়াল টু ট্যান ওয়াইটাকে ভাগ করে দিলে কি হবে, মাইনাস সেক স্কোয়ার ওয়াই ট্যান ওয়াই ডিওয়াই। এই যে দেখো এক্স এর ফাংশনের কাছে চলে আসছে, ওয়াই এর ফাংশনের কাছে চলে আসছে। তাহলে এখন আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা সহজ হয়ে যাচ্ছে। আমি তাহলে এখন উভয় পক্ষকে আমি কি করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো। মাইনাসটা চাইলে তুমি এই ফাংশনটাকে এদিকে পার করে দিতে পারো, দিলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটাও করতে পারো, ডিরেক্ট ওইদিকেও করতে পারো, সমস্যা নাই। তাহলে দেখো, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ট্যান এক্স, এটাকে ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে কি হবে, ট্যান এক্স কে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায়। তাহলে আমার কি ট্যান এক্সটা এখানে এক্স হিসাবে কাজ করবে। তাহলে এটাকে আমি লন ট্যান এক্স লিখবো, লন ট্যান এক্স। কারণ কি, আমি এটা দেখালাম ট্যান এক্স কে ডিফারেন্সিয়েশন করে যদি উপরে পাওয়া যায়, তাহলে ট্যান এক্সটাই আমার কি এক্স হিসাবে কাজ করে। তাহলে 1/x এর ডিফারেন্স ইন্টিগ্রেশন কি হয়, লন এক্স হয়। তাহলে লন এক্স লিখলাম ইজ ইকুয়াল টু মাইনাস, এটা কি হবে, লন ওয়াই হবে। লন ওয়াই, সরি, এখানে এক্স ওয়াই তো ট্যান এক্স ট্যান ওয়াই, তাই না? তাহলে লন ট্যান এক্স ইজ ইকুয়াল টু লন ট্যান ওয়াই প্লাস সি, সামনে একটা মাইনাস আছে। এখন চাইলে তুমি এটা এদিকে পার করে দিতে পারো, ঠিক আছে। লন ট্যান এক্স প্লাস লন ট্যান ওয়াই পার করে দিলা। ও আর এখানে যদি দুটো লন না হয়, তাহলে এটা আমাকে লন সি নিতে হবে মিলার জন্য, প্রথমেই তো বলছিলাম লন সি। তাহলে দুইটা মিলে একটা লন যদি লিখি, তাহলে ট্যান এক্স ট্যান ওয়াই হবে, ট্যান এক্স ট্যান ওয়াই ইজ ইকুয়াল টু লন সি। তাহলে লন কাটা গেলে থাকবে কি, ট্যান এক্স ট্যান এক্স ট্যান ট্যান এক্স ট্যান ওয়াই ইজ ইকুয়াল টু সি। এটাই হলো তোমার নির্ণয় সমীকরণ, এটাই অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এটা করার কিছু নাই, এগুলা সহজ। 7 নাম্বার 8 নাম্বার সহজ, আমি 9 নাম্বারটা করে দেবো, আমি 9 নাম্বারটা এখন করে দেবো, সমস্যা নাই। তাহলে 9 নাম্বারটা দেখো, 9 নাম্বার ম্যাথ। 9 নাম্বারে কি আছে, ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স প্লাস এক্স রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। আমার প্রথম কাজটা কি, এক্স এর ফাংশনের কাছে এক্স ডিএক্স এর ফাংশন, ডিএক্স এর কাছে ডিএক্স এর ফাংশন নিয়ে যাবো, ওয়াই ডিওয়াই এর কাছে ওয়াই এর ফাংশন নিয়ে যাবো। তাহলে আমি কি একটা রাশিকে পার করে দিতে হবে, দিয়ে ওইদিকে 0 করতে হবে, সরি মাইনাস করতে হবে। তাহলে ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স, এটা পার করলে কি হবে, মাইনাস এক্স রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। তাহলে আমি এখন কি করব, আমি এখন কাজটা আমার কি, এক্স এর ফাংশন, তাহলে ডিএক্স এর কাছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছেই, আমি কি করব, এখানকার এক্সটা এদিকে নিয়ে আসবো। আমার কথা কি বুঝতে পারছো, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ডিএক্স, আর এটা পার করলে কি হবে, মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ডিওয়াই। তাহলে এটাকে আমি যদি একটু পার করে নেই, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ডিএক্স প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই কত, 0। আমি দেখো সব আমি নিয়ম জানে যাচ্ছি, আমি কিন্তু আমার নিয়মের বাইরে কিছুই করি নাই।
নিয়মের বাইরে কি কিছু করছি? আমি কিচ্ছু করে নাই। তাহলে এইরকম যদি থাকে, এটাকে ইন্টিগ্রেশন করা কিন্তু কঠিন, বা ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে আমি উভয় পক্ষকে √(x²-1) দ্বারা যদি আমি গুণ করি, মানে উপরেও করতেছি নিচেও করতেছি, তাহলে উপরে যদি আমি করি তাহলে কেমন হবে? (x²-1) ইন্টু (x²-1) ডিভাইডেড x ইন্টু √(x²-1) dx, প্লাস সেম ভাবে এটাও করতে হবে, √(y²-1) ডিভাইডেড y ইন্টু dy ইজ ইকুয়াল টু 0। আচ্ছা ধরে নিও, ঠিক আছে, জায়গা নাই দেখে এরকম হচ্ছে। তাহলে উপরে দুইটা গুণ করলে কি হয়? √2 তুমি যদি গুণ করো তাহলে এটাকে 2 লেখা যায়। লেখা যায় কি না? লেখা যায়। তাহলে √2 গুণ করলে 2 লেখা যায়। তাহলে সেম ভাবে এই রুট যুক্ত দুইটা রাশিকে গুণ করলে তুমি একটা লিখতে পারবা। তাহলে (x²-1) উপরে থাকলো, নিচে কি হবে? x ইন্টু √(x²-1) এটা থাকলো dx, প্লাস উপরে কি থাকবে? y²-1 ডিভাইডেড, আচ্ছা নিচে হলো y ইন্টু √(y²-1) হবে। তাহলে নিচে থাকলো y ইন্টু √(y²-1) এটা থাকলো dy ইজ ইকুয়াল টু 0। বাহ! এখন দেখো, আমি যদি এই (x²) নিচে যদি পুরোটা লিখি একটা জিনিস হবে, y² কাছে পুরোটা জিনিস লিখে গেলে একটা জিনিস হবে। তাহলে আমি এখন তাই করব। তাহলে (x² নিচে যদি আমি x ইন্টু √(x²-1) dx লিখি, লিখলাম, মাইনাস দিলাম, তাহলে 1 এর নিচে কি হবে? x ইন্টু √(x²-1) লিখলাম, প্লাস আমি নিচের লাইনে লিখতেছি কিন্তু, তাহলে y² নিচে কি লিখবো? y ইন্টু √(y²-1) মাইনাস 1 ইন্টু y ইন্টু √(y²-1). আচ্ছা এখানে কি ছিল? dy, তাহলে dy দুইটাতে চলে যাবে, dy dy ইজ ইকুয়াল টু 0। আচ্ছা আমি এখন এই দিকে চলে যাচ্ছি, তোমরা দেখো। বাহ! তাহলে এই যে (x² আর x কাটা যাচ্ছে, দেখো এই যে এখানে, এই যে দেখো এখানে (x² আর x এখান থেকে কাটা গেলে থাকবে কি? উপরে একটা x থাকবে। তাহলে x ডিভাইডেড √(x²-1) dx, মাইনাস এখানে যা আছে তাই থাকবে, 1 ডিভাইডেড √(x²-1) x ইন্টু dx, প্লাস তাহলে এখানে একটা y কাটা যাবে, যা কি থাকবে? নিচে আমি নিচে লিখতেছি, তাহলে y ডিভাইডেড √(y²-1) dy, মাইনাস 1 বাই y ইন্টু √(y²-1) dy ইজ ইকুয়াল টু 0। এখন আমি উভয় পক্ষে যদি আমি ইন্টিগ্রেশন চিহ্ন দেই, সবগুলাতেই দিলাম, আর কি হবে? এইটাকে আমি একটা জিনিস করতে পারবো, আমি যদি (x²-1) কে ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরে আমি 2x পাবো, শুধুমাত্র 2x। তাহলে দেখো উপরে যদি x আছে, আমি যদি একটা 2 নেই, সামনে একটা হাফ নিলাম, নিয়ে একটা 2 নিলাম, আমি কি নিতে পারি না? এখানে একটা হাফ নিলাম, নিয়ে এখানে একটা 2 নিলাম, সেম ভাবে এখানে একটা হাফ নিলাম, এখানে একটা 2 নিলাম, নিলে দেখো নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে তুমি উপরে ফাংশনটা পাচ্ছ। তার মানে এটা কি কি লেখা যাবে? ওই যে দেখাই দিলাম, দেখো এই যে এটাকে দেখাই দিলাম, 2f' ডিভাইডেড √(f(x) কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এটাকে লেখা যায় 2√(f(x) লেখা যাবে। তাহলে সেম কাজটাই আমি এখানে করব, আমি এটা কিন্তু বোঝার জন্য এই জিনিসটা এখানে করলাম, বোঝার জন্য। এটা আমি এখন ক্লিন করে দিচ্ছি। আচ্ছা দেখো, বুঝতে পারছো? তাহলে নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরে ফাংশনটা পাওয়া যায়, রুটের ভিতরে যে ফাংশনটা থাকবে, তাহলে ওটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 2√(f(x) লেখা যাবে। তাহলে এখানে যে ফাংশনটা আছে y²-1, এটাকে লেখা যাচ্ছে কি? লেখা যাচ্ছে, হাফটা আছে, হাফ থাকবে, 2√(x²-1) লেখা যাবে, মাইনাস এটাকে করলে কার মধ্যে দেখা যাচ্ছে? দেখো দেখি, এটাকে করলে কার মধ্যে দেখা যাচ্ছে? উফ, এটাকে করলে আমি আহ একের মধ্যে দেখা পাচ্ছি না। সেক সেক তুমি যদি সেক ইনভার্স 1 x কে ডিফারেন্সিয়েশন করতা, এটা ইজ ইকুয়াল টু কি লিখতা? তাহলে 1 বাই
এক্স ইন্টু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান, এরকম লিখতা না? লিখতা কি না? এরকম অবশ্যই হতো, বা এরকমই লিখতে হবে, বা এটা ছিল আমাদের। আমরা যারা যোগযোগন পারি না তারা কিন্তু বুঝতে পারবো না। তাহলে এটা ইকুয়াল টু, আমি তাহলে উল্টাটা করলে কি হবে, অবশ্যই সেক ইনভার্স এক্স চলে আসবে। তাহলে এটাকে করলে সেক ইনভার্স এক্স প্লাস, সেম ভাবে এটা কি হবে, হাফ ইন্টু টু রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস ওয়ান মাইনাস সেক ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু সি। বুঝতে পারছো? তাহলে ক্যালকুলেশন সহজ। তাহলে আমি উভয় পক্ষকে এখানে হাফ আর টু কাটা চলে গেল, এখানকার হাফ আর টু কাটা চলে গেল, থাকবে কি রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান, এখানে থাকতেছে হলো প্লাস, আচ্ছা আমি নিচের লাইনে লিখি, এখানে একটু মিশে যাচ্ছে, আমি নিচের লাইনটা লিখি। থাকতেছে আমার কি রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান প্লাস রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস ওয়ান, এদিকে পার করে দিলে কি হবে, সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সি। আশা করি বুঝতে পারছো। আহ, এখন চাইলে তোমরা এটাকে ক্যালকুলেশন করতে পারো, আর না করলে সমস্যা নেই, এখানে রাখলেও অ্যান্সার ক্লিয়ার। এটাই হলো অ্যান্সার। দেখো, সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সি, আর এদিকে থাকলো রুট ওভার এক্স স্কয়ার প্লাস মাইনাস ওয়ান রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস ওয়ান। এখন তোমাদের বইয়ের সাথে যদি একটু মিলাও তাহলে দেখতে পাবো। দেখো, এই যে বইয়ের সাথে দেখো, তাই আছে অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে ক্যালকুলেশন যদি বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা যে ভাই আমি বুঝতে বুঝতে পারছি। ওকে, তাহলে 10 নাম্বার ম্যাথটা, এটাও ইজি, তোমরা এটা বাসায় করে নিবা। 11 নাম্বার ম্যাথটা আছে, এটাও ইজি, এটা বাসায় করে নিবা। শুধুমাত্র এই ফাংশন গুলা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে, যে এক্স এর কাছে ডিএক্স নিয়ে যাবো, ওয়াই এর কাছে ডিওয়াই নিয়ে যাবো, তাহলে শেষ। তারপর দেখো 13 নাম্বারটা। আচ্ছা, 13 নাম্বারটা ঠিক আছে। আচ্ছা, 13 নাম্বারটা এটা একটু ক্লিন করি আমি, এটা মনে হয় আগে লেখা হয়েছিল। আচ্ছা দেখো, 13 নম্বর ম্যাথটা কি আছে, সমাধান করতে বলছে কি, এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা ক্যালকুলেশন করতে বলছে, আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে আমার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমার একটা জিনিস দেখো খেয়াল করতে হবে, যে কি অবস্থা আছে, এক্স এর কাছে ওয়াইও আছে, এক্স এর ফাংশনও আছে, মানে দুটাই আছে। ডিওয়াই এর কাছে ওয়াই এর ফাংশনও আছে, দেখো ডিওয়াই এর কাছে ওয়াই এর ফাংশনও আছে, এক্স স্কয়ার, মানে সবগুলো মিক্সড আকারে আছে। তাহলে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা ভালোভাবে করতে হবে। বুঝতে পারছো? আমি এটা সুন্দরভাবে তোমাদের করে দিচ্ছি। এটা 13 নাম্বার সমাধান। 13 নাম্বার দেখো, তাহলে কি দেওয়া আছে, এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এটা দেওয়া আছে। তাহলে আমার কাজটা কি, আমার কাজটা হলো এই পুরাটাকে পার করে দেবো। পার করে দিয়ে আমি কি করব, এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স পার করে দিলে কি হবে, মাইনাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। তাহলে আমি এখন কি করব, এই যে এখানে আমার আহ এই যে ওয়াই এর ফাংশনটা আছে, এটা এইদিকে নিয়ে যাব, মানে ডান দিকে নিয়ে যাবো, আর এক্স এর ফাংশনটা বাম দিকে নিয়ে আসবো। তাহলে এক্স ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। কোনো কথাই নাই। তাহলে এখন দেখো, আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে, মাইনাস টু এক্স চলে আসবে, মাইনাস টু এক্স আসবে না? আমি যদি উভয় পক্ষে যদি আমি টু নেই, তাহলে এটা তো মানে উভয় পক্ষ, এদিকে একটা টু নিলাম, এদিকে একটা টু নিলাম, করার তো কিছু নাই, কারণ কি উভয় পক্ষ থেকে কাটা চলে যাবে। আর এখানে একটা মাইনাস নিলাম, কোনো সমস্যা আছে? এখানে যেহেতু মাইনাস দিলাম, এদিকে একটা মাইনাস নিতে হবে, এদিকে একটা মাইনাস নিলাম। তাহলে এখন দেখো, এই রুটের ভিতরে যে ফাংশনটা আছে, ডিফারেন্সিয়েশন করলে উপরে তুমি পাচ্ছ, ওয়ানকে করলে জিরো, আর এক্স স্কোয়ার করলে মাইনাস টু এক্স চলে আসতেছে, মাইনাস টু এক্স আছে, এখানে করলে মাইনাস টু ওয়াই আসতেছে, এখানেও আছে। তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো কিনা, আমি যদি এখানে মাইনাস টু এক্স ডিভাইডেড
√1 - x² ডিএক্স লিখি। আর এখানে মাইনাস, এটা আগের থেকে মাইনাস ছিল, তাহলে -2y ডিভাইডেড √1 - y² করি, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে করলে কি হবে, এটাকে করলে আমি কি লিখতে পারো ভাইয়া দেখো, এটাকে ফাংশনকে তুমি ডিফারেন্সিয়েশন করে উপরে পাচ্ছ, তার মানে এটাকে তুমি কি লিখতে পারবা, অবশ্যই 2 √, ওই ফাংশনটা লিখতে পারতেছো 1 - x², এটা পারবা। এটা প্রথমেই শিখাইলাম কিভাবে কি করতে হবে, ইজ ইকুয়াল টু সূত্রের মাইনাস, তো এটাকে তুমি কি লিখতে পারতেছো 2 √1 - y² প্লাস সি। বুঝতে পারছো, সি দিতেই হবে। উভয় পক্ষে যেহেতু সি আছে, তার মানে আমি একটা 2c দিতে পারি। আমি যদি 2c নাও দেই, শুধুমাত্র সি দেই, তাও হবে। তাহলে উভয় পক্ষ থেকে যদি সি গুলা কাটা চলে যায়, এই 2 গুলা কাটা চলে যায়, তাহলে থাকবে কি √1 - x², এটা পার করে দিলে প্লাস √1 - y² সি। এটাই হলো অ্যান্সার। তাহলে আমার কিন্তু 13 নম্বরটা ডান। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, তবে তবে খুব সহজ। 14 নম্বরটা তোমরা সেম ভাবে করবা বাসায়, ইজি আছে। তারপর দেখো 15 নম্বর ম্যাথে চলে যাই। 15 নম্বরে কি আছে, 15 নম্বর এটা ইম্পর্টেন্ট, অনেক সালে আসে না, তবে ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে আর কি, এগুলো আসে। ওই যে ডিইউ, ঢাকা ইউনিভার্সিটিতে যেগুলো আসছে, এগুলো মোটামুটি বোর্ডে চলে আসে। এবার আসি 16 নম্বর। 16 নম্বর ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। 16 নম্বরটা দেখো, এক্স ইজ ইকুয়াল টু, সরি, এক্স ইন্টু ই টু দি পাওয়ার y + 4 dx, ই টু দি পাওয়ার xy dy = 0। এটাকে তুমি যদি একটু, আমি একটু আলাদা করে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে এক্স ই টু দি পাওয়ার y + 4 dx, ই টু দি পাওয়ার x + y dy = 0, এরকম আছে। তাহলে আমাকে কি করতে হবে, এক্স এর কাছে এক্স নিয়ে যাবে, ওয়াই এর কাছে ওয়াই নিয়ে যেতে হবে। তাহলে এটা পার করে দিয়ে আবার নিচে পার করে করলে অবশ্যই এর একবারে, আমি একবারে করতে পারবো, একবারে করলে কেমন হবে দেখো দেখি। তাহলে এক্স ডিএক্স, তাহলে এক্স ডিএক্স হয়, আচ্ছা একবারে করলে বুঝবে কিনা আমি ভাঙে ভাঙে করে দিচ্ছি, সমস্যা নেই। দেখো, তাহলে এক্স ই টু দি পাওয়ার y + 4 dx, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার x + y dy, পার করে দিছো। এখন আমি কি করব, এখন আমি এই যে এটা গুণ করে দিব, ঠিক আছে, এটা গুণ করে দিলে কি হবে, x ই টু দি পাওয়ার y dx প্লাস 4 dx। আমার কথা কি বুঝতে পারছো, 4 dx ইজ ইকুয়াল টু, এটাকে করলে কি হবে, এটাকে করলে দেখো ই টু দি পাওয়ার x কে ভাঙালে ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার y হবে, কারণ কি প্লাস আছে পাওয়ারে, পাওয়ারে প্লাস থাকলে গুণ অবস্থায় চলে যায়, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার x dy ইন্টু ই টু দি পাওয়ার y, এরকম হয়ে যাচ্ছে। তাহলে তুমি একটা কাজ করতে পারো এখানে, তাহলে তুমি একটা এখানে কাজ করতে পারো, সেই কাজটা কি, এই যে আহ ই টু দি পাওয়ার y টাকে তুমি এদিকে y এর কাছে রাখলা, ই টু দি পাওয়ার x কে তুমি পার করে দাও, ঠিক আছে, ই টু দি পাওয়ার x কে তুমি পার করে দাও, দিয়ে একটা কাজ করতে পারো। উম আচ্ছা, আমি একবারে না করে আমি যদি 2বারে করতে চাই, তাহলে আমার কি কোনো সমস্যা হবে, দেখো। আচ্ছা, আমি এটা এইভাবে করি, তাহলে সহজ হচ্ছে, এভাবে করলে সহজ হবে। তোমরা যেভাবে সহজ হবে সেভাবে আমি করাচ্ছি, কঠিনটা এইভাবে গেলেও সমস্যা নাই, এইভাবে হবে। তবে আমি সহজটা করে দিই। তাহলে এটা আমি পার করে দিলাম। এখন মনে করো, তুমি যদি ই টু দি পাওয়ার x কে, এটাকে তুমি যদি ভাঙাও, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার y + 4 dx থাকলো, কোনো সমস্যা নাই। এটাকে ভাঙালে কি হবে, মাইনাস ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার y আসবে, ইন্টু, এটা ইন্টু, এটা আসবে না। তাহলে এখন তুমি যদি ই টু দি পাওয়ার x কে তুমি যদি ভাগ করে দাও এইদিকে নিয়ে আসে, তাহলে কি হবে, এক্স ডিভাইডেড ই টু দি পাওয়ার x ডিএক্স, আর এটাকে পার করে দিলে মাইনাস ই টু দি পাওয়ার y, এখানে একটা dy ছিল না, এখানে তো dy ছিল, তাহলে dy, তাহলে ই টু দি পাওয়ার y, হ্যাঁ ই টু দি পাওয়ার y ডিভাইডেড ই টু দি পাওয়ার y + 4, এই যে এটা চলে আসলো এখানে, ইন্টু ডিওয়াই ডিভাইডেড, বা তাহলে এটাকে লেখা যায় এক্স ইন্টু ই টু দি পাওয়ার - x ডিএক্স ইজ ইকুয়াল টু, এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার y ডিভাইডেড ই টু দি পাওয়ার y + 4 dy, এটা লেখা যায়।
তাহলে এখন তুমি এটাকে কি করতে পারবা, এখন এটাকে তুমি যদি এদিকে পার করে দাও তাহলে সমস্যা হবে? কোনো সমস্যা নাই। এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার, সরি এটা ই টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা এটা ক্লিন করে দেই। হ্যাঁ, ই টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ফোর ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। কোনো সমস্যা নাই। এখন তুমি উভয় পাশে যদি তুমি ইন্টিগ্রেশন চিহ্ন দাও তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে কি হবে? এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে ভাইয়া? দেখো দেখি, এটাকে তুমি ইন্টিগ্রেশন করলে এটা কিন্তু এটাকে ইউভি তুমি ধরে করতে হবে। তাহলে ইউভি ধরলে তোমার কি আছে, ইউ ইন্টিগ্রেশন ভি হয়, মানে সূত্রটা তো মনে আছে তো, সূত্রটা জানতে হবে কিন্তু। তাহলে আমি করলে কি আসবে আমার, আমি করছি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা চলে আসে প্লাস। আর এই ফাংশনটাকে তুমি যদি এই ফাংশনটাকে তুমি ডিফারেন্সিয়েশন করে উপরে একটা পাচ্ছ, ই টু দি পাওয়ার ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ফোর কে করলে জিরো। তাহলে একে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরে পাই তাহলে অবশ্যই আমি কি লিখতে পারবো, লন ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ফোর, আচ্ছা ইজ ইকুয়াল টু সি দিতে পারবো। এখন চাইলে এটাকে এখন তুমি কনভার্ট করতে পারো, বা এগুলাকে তুমি এখন চাইলে এই লন ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ফোর, আর এখান থেকে তুমি মাইনাস কমন নিয়ে ই টু দি পাওয়ার এক্স কে তুমি কমন নিতে পারো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে তুমি কমন নিলে থাকবে কি, এক্স প্লাস ওয়ান থাকবে ইজ ইকুয়াল টু সি। এটাই হলো অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তাহলে 16 নম্বর ম্যাথটাও কিন্তু ডান। তাহলে এগুলা লাগে না, তবে আমি করাচ্ছি, তোমাদের সব ম্যাথ করাবো, সমস্যা নাই। 17 নম্বরটাও সহজ, শুধুমাত্র পদ্ধতি ফলো করলে হয়ে যাচ্ছে। তারপর দেখো 18 নম্বর। 18 নম্বরটা এখানে 18 নম্বরটা লাগবে না, সমস্যা নাই, 18 নম্বর লাগবে না। 19 নম্বর, 19 নম্বরটা মোটামুটি লাগবে না, এগুলা করার দরকার নাই, যেগুলা করাচ্ছে সেগুলাই করো। এটা মোটামুটি লাগবে না। এই যে 21 নম্বরটা লাগবে, ঠিক আছে 21 নম্বরটা লাগবে, এটা ডাবল স্টার। 21 নম্বরে কি আছে, এরকম একটা ফাংশন আছে, এটাকে আমি যদি সমাধান করতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে ডিওয়াই, আমি 1 নম্বরটা দিয়ে শুরু করি, ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স, এরকম আছে। তাহলে আমাকে কি করতে হবে, এক্স এর কাছে এক্স এর ফাংশন নিয়ে যাবে ডিএক্স এর কাছে। তাহলে এই যে ওয়াইটা যে আছে, আচ্ছা আমি এটা প্রথমে গুণ করে দেই, ঠিক আছে, আমি এটা যদি গুণ করে দেই তাহলে কি হবে, আমি যদি গুণ করে দেই দেখো দেখি, তাহলে ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস এ ডিওয়াই ডিএক্স। হ্যাঁ, তাহলে এখন ওয়াই গুলো এক জায়গায় করি এবং ডিওয়াই ডিএক্স গুলো এক জায়গায় করি। তাহলে এ ওয়াইটাকে এদিকে পার করে দিলে ওয়াই কমন নিলে ওয়ান মাইনাস এ ওয়াই থাকে, আর এটা এদিকে পার করে দিলে তাহলে ডি ওয়াই ডিএক্স কে তুমি যদি কমন নাও তাহলে থাকবে কি, এ প্লাস এক্স থাকবে। এখন আমার কাজ হলো ওয়াই এর ফাংশনের কাছে ডিওয়াই কে নিয়ে যাওয়া, ওয়াই এক্স এর ফাংশনের কাছে এটা নিয়ে যাওয়া। তাহলে অবশ্যই অবশ্যই আমি এটা ডিএক্স টাকে পার করে দেবো। তাহলে ডিএক্স ডিভাইডেড এ প্লাস এক্স, আর এটা পার করলে কি আসতেছে আমার, ডিওয়াই ডিভাইডেড ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই, এটা আসতেছে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই আসতেছে। এখন তুমি চাইলে এটাকে একটা জিনিস করতে পারো, মানে ওয়ান মাইনাস এ ওয়াই উপরে তুমি গুণ অবস্থা নিয়ে আসতে পারো। আচ্ছা আমি আংশিক ভগ্নাংশ করছো না, আংশিক ভগ্নাংশের মতো করে করতে হবে, ডিএক্স এ প্লাস এক্স। দেখো আমি উপরে কি করব, ওয়ান মাইনাস, এই যে এটা নিয়ে আসার চেষ্টা করব, ওয়ান মাইনাস এ ওয়াই নিয়ে আসার চেষ্টা করব, কি করব, ওয়ান মাইনাস, আচ্ছা উপরে আমি লিখি আগে ওয়ান মাইনাস ওয়াই লিখলাম, ঠিক আছে, কিন্তু উপরে তো ওয়ান মাইনাস এ ওয়াই নাই, কি আছে উপরে, ওয়ানও নাই, এ ওয়াই উপরে শুধুমাত্র ওয়ান আছে। তাহলে ওয়ান কে এ ওয়াইটাকে কাটতে হবে, তাহলে প্লাস এ ওয়াই দিব, দিব কিনা, অবশ্যই দিতে হবে।
ডিভাইডেড, আংশিক ভগ্নাংশ করতেছে ভাইয়া, 1 - a y, তাহলে dy। ওকে, এলা কিন্তু পারতে হবে, না পারলে কিন্তু অঙ্ক সমাধান করা সম্ভব না। তাহলে dx ডিভাইডেড a প্লাস এক্স। এই যে ইন্টিগ্রেশনটা দেখলাম, এটা আমি কিভাবে বুঝলাম? এই ফরম্যাটটা আমার যোগজীকরণে কোথাও এইরকম ফরম্যাট নাই। যোগজীকরণের ক্ষেত্রে কিছু ফরম্যাট আছে, তোমাদের এই ফরম্যাটগুলো জানতে হবে। তাহলে যোগজীকরণের ক্ষেত্রে এই ফরম্যাটটা নাই কোথাও, এই জন্য এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আংশিক ভগ্নাংশ কিভাবে করবো? 1 - a y যে ভগ্নাংশটা আছে, এই মানে রাশিটা আছে, এই রাশিটা আমি উপরে একবার লিখে নিলাম 1 - a y। তাহলে এ ওয়াইটা এখানে অতিরিক্ত, উপরে কিন্তু ওয়ান আছে, একটা ডি ওয়াই এর সাথে ওয়ান গুণ অবস্থা আছে কিনা, অটোমেটিকলি থাকেই। তাহলে ওয়ানটাকে রাখার জন্য ওয়ানটা থাকবে, মাইনাস এ ওয়াইটাকে কাটার জন্য প্লাস এ ওয়াই নিয়ে আসবে, একটা নিয়ে আসলাম। এখন তুমি যদি ওয়ান মাইনাস এ ওয়াই, 1 - a y এর নিচে এটা লেখো, ওয়ান মাইনাস এ ওয়াই লিখলা, লিখে ডিওয়াই লিখলা, তারপর প্লাস দিলা। এবার এ ওয়াই এর নিচে তুমি যদি ওয়াই ইন্টু 1 - a y লেখো, ডিওয়াই লেখো, কোনো সমস্যা আছে? কেউ কিছু বলবে? কেউ কিচ্ছু বলবে না। এখন তুমি একটা কাজ করতে পারো, দেখো, বা ডিএক্স বাই এ প্লাস এক্স যা আছে তাই রাখলাম। এখানে 1 - a y আর 1 - a y কাটা থাকলো, তাহলে থাকবে কি 1 - ওয়াই ডিওয়াই প্লাস ওয়াই ওয়াই ক্যান্সেল, তাহলে উপরে থাকবে কি এ ডিভাইডেড ওয়াই ইন্টু, সরি ওয়াই তো থাকবে না, হয়তো কাটা চলে গেল, ঠিক আছে। তাহলে এ ডিভাইডেড 1 - a y ইন্টু ডিওয়াই। ওকে, এটা থাকলো। এখন একে কি করতে পারবো আমি এখন? আমি এখন ইন্টিগ্রেশন করতে পারবো সুন্দর মতো, সুন্দর মতো, সুন্দর মতো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? এ প্লাস এক্স কে তুমি ডিফারেন্সিয়েশন করে উপরে পাচ্ছ, এক্স কে করলে ওয়ান আর এ কে করলে জিরো। তাহলে এটাকে সুন্দর মতো লেখা যায় লন এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1/y কে করলে লন ওয়াই প্লাস এটাকে করলে কি হচ্ছে, এটাকে করলে মাইনাস এ পাবো, সামনে একটা মাইনাস নিলে, এখানে একটা যদি আমি মাইনাস নেই, তাহলে অবশ্যই এখানে একটা যদি মাইনাস নেই, সামনে একটা মাইনাস নিতে হবে। তাহলে আমি একবার এখানে মাইনাসটা আমি এখানে কাটা দিলাম, যে আমি একবারে লিখতেছি, দেখো, তাহলে এখানে একটা মাইনাস নিতে হবে, তাই না? তাহলে সামনে একটা মাইনাস নিলাম, এখানে একটা মাইনাস নিচ্ছি। তাহলে এখন তুমি করতে পারবা, এটাকে করলে কি আসবে? মাইনাস লন 1 - a y আসতেছে, প্লাস লন সি দিব। কেন লন সি দিব? দেখো সবগুলোই লন, তাহলে এখানে আমি লন সি দিব। তাহলে বাহ, এখন চাইলে এটা কয়েক ফরম্যাটে তুমি ভাগ করতে পারো। চাইলে এক্স এর গুলো এক জায়গায় করতে পারো, ওয়াই এর গুলো এক জায়গায় করতে পারো, তাই না? চাইলে তুমি এটা এইভাবে করতে পারো, যে এটাকে এইদিকে পার করে দিলা, লন এ প্লাস এক্স, এটাকে পার করে দিলে কি হবে? প্লাস লন 1 - a y ইজ ইকুয়াল টু লন ওয়াই প্লাস লন সি। আচ্ছা, আমি এটা এইদিকে লিখি, বাহ, তাহলে লন দুইটা মিলে লন, তাহলে একটা লন লিখে আমি কি, যোগ থাকলে কি করতে পারবো? যোগ থাকলে গুণ করতে পারবো। তাহলে তাহলে কি হবে? এ প্লাস এক্স ইন্টু ইন্টু 1 - a y, তাহলে 1 - a y এটা থাকলো ইজ ইকুয়াল টু ওয়াই সি। তাহলে একটা লন লিখে ওয়াই সি করতে পারি। তাহলে উভয় পদ থেকে লন উঠে গেলে থাকবে কি, এ প্লাস এক্স ইন্টু 1 - a y ইজ ইকুয়াল টু ওয়াই সি। এটা অ্যান্সার করতে পারো, বইয়ে যেরকম আছে সেরকম সাজাই নিয়ে করতে পারো। মনে চাইলো যে সবগুলো আমি কি করব, পার করে দেবো, দিয়ে এখানে ওয়াই দ্বারা ভাগ করে দিলেও হয়ে যাবে। এখন যেটা ইচ্ছা সেটা করতে পারো, তবে এই পর্যন্ত আসাটাই আসল খেলা। তাহলে উদাহরণ 21 ডান, এটা কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে 21 আর 22-এ কি আছে? বাকিগুলো তোমরা করে নিবা। 22-এ কিছু নাই, এটা লাগবে না। 22-এ কিছু নাই, লাগবে না। 23-এ কি আছে? এটা লাগবে না। 24-এ কি আছে? 24টা মোটামুটি লাগবে। দেখো 24টা মোটামুটি লাগবে, স্টার টু স্টার। তাহলে এটা সহজ আছে, যে 24টা। আচ্ছা, ও আচ্ছা, আমরা হলো 24 থেকে আমি কেস টুটা শুরু করব। ওকে, 24 থেকে আমি কেস টু শুরু করব। কেস টু, কেস টু, কেস টুটা কি?
এটা হলো প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউশন। প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিটা কি? আমাকে প্রতিস্থাপন করতে হবে, কোনো কিছু ধরে তাকে একটা জিনিসটাকে আরেকটা রূপান্তর করতে হবে। তাহলে মনে করো আমি একটা ম্যাথ নিয়েই তোমাকে দেখাই দিচ্ছি, একটা ম্যাথ নিয়ে দেখা দিচ্ছি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স রুট ওভার ওয়াই মাইনাস এক্স, ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়াই মাইনাস, এটা আছে। এখন তুমি কি কোনোভাবে ভাইয়া আগের যে ম্যাথ গুলা করলা ওখানে তুমি ওয়াই আর এক্স কে তুমি সরাইতে পারছো? তাহলে এই রুটের মধ্যে দেখো এক্স ও আছে ওয়াইও আছে, এটাকে তুমি কি কোনোভাবে সরাতে পারবা? এটা কি স্কোয়ার করা সম্ভব? সম্ভব না। রুটের মধ্যে দুটা ফাংশন থাকলে এটাকে সরানো সম্ভব না। তখন তোমাকে একটা বুদ্ধি বের হইলো বা একটা বুদ্ধি তোমাকে কাজে লাগাইতে হবে। তখন তোমাকে এই যে ওয়াই মাইনাস এক্স টাকে তোমাকে ভি ধরতে হবে। ওয়াই মাইনাস এক্স কে তুমি যদি ভি ধরো তাহলে তুমি এটাকে সরাতে পারবা। ওয়াই মাইনাস এক্স কে ভি ধরলে তুমি সরাতে পারতেছো। কিভাবে দেখো, তাহলে আমি যদি ধরি, ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ভি, চাইলে ডাইরেক্ট তোমার ভি স্কয়ার ধরতে পারো। তাহলে আমি এখানে ভি স্কয়ার ধরে নিব, তাহলে ডিরেক্ট রুটটা কাটা চলে যাচ্ছে। ভিউ ধরতে পারো, সমস্যা নাই। তাহলে ডাইরেক্ট ভি স্কয়ার ধরলে আমার সুন্দর হচ্ছে বা সুবিধা হচ্ছে, তাহলে ভি স্কয়ার ধরলে রুটটা চলে গেল। তাহলে এটাকে আমি এখন একবার কি করব, ডিফারেন্সিয়েশন করব, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে আমি এখন সলভ স্টেপটা লিখে দেব তোমাকে, সলভ স্টেপটা আমি লিখে দিচ্ছি। তাহলে সলভ স্টেপটা অবশ্যই তোমাকে খাতায় সুন্দর করে লিখতে হবে, না লিখলে তোমাদের মনে থাকবে না। বুঝতে পারছো? তাহলে আমরা কখন লিখবো বা কখন প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব? যখন এক্স ওয়াই ফাংশনকে আলাদা করা যাচ্ছে না, তখন আমরা এই প্রতিস্থাপন পদ্ধতিটা ইউজ করব। এটা যেন মনে থাকে, মাথায় যেন থাকে। তাহলে সলভ স্টেপ, স্টেপ নাম্বার ওয়ান, কখন প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করব? যখন আমাদের এক্স এবং ওয়াই ফাংশনকে আলাদা করে এক্স এর কাছে নিয়ে যাওয়া যাচ্ছে না, মানে ডিএক্স এর কাছে নিয়ে যাওয়া যাচ্ছে না, ওয়াই এর ডিওয়াই এর কাছে নিয়ে যাওয়া যাচ্ছে না, তখন আমি প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব। তাহলে প্রথমে প্রথমে যদি এক্স ও ওয়াই এর ফাংশন, এটা নিজের মতো করে লিখে দিচ্ছি কিন্তু, আলাদা করা না যায়, তাহলে এক্স ও ওয়াই এর পুরো ফাংশনকে ফাংশনকে ভি ধরে নিব, ভি ধরে নিব। স্টেপ টু, ধরা ফাংশনকে ফাংশনকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, ওয়াজ ডিফারেন্সিয়েশন করব, অন্তরীকরণ করব। করার পর ডিওয়াই ডিএক্স এর মান মূল সমীকরণে বসাবে। স্টেপ থ্রি, যদি মূল ফাংশন যদি মূল ফাংশন যদি মূল ফাংশন ডিওয়াই ডিএক্স আকারে না থাকে, তাহলে এই আকারে করতে হবে, আকারে করতে হবে। স্টেপ ফোরে কি থাকবে? সমাকলন।
স্টেপ 4 থাকবে, তারপর সমাকলন করব, তারপর সমাকলন করবে। আমার কথা কি বুঝতে পারছো? প্রথম স্টেপে আমি দেখব, যদি এক্স ও ওয়াই এর ফাংশনকে আলাদা করা না যায়, তাহলে এক্স ও ওয়াই এর পুরো ফাংশনকে আমি ভি ধরে নিব। তারপর ভি ধরার পর ওই যে ধরা ফাংশনটাকে আমি এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, করে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করব। সেই ডিওয়াই ডিএক্স এর মানটা আমি ওই প্রথম দেওয়া সমীকরণে সেখানে নেতায় বসাবো। বসাইলে মানে সব ফাংশনটাকে ভি এ কনভার্ট হয়ে যাবে আর কি। বুঝতে পারছো? তাহলে তারপর আমি কি করব, তারপর আমি আগের যে 1 নাম্বার নিয়মটা আছে, সেই নিয়ম ফলো করে সমাকলন করব। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এই প্রতিসরণ পদ্ধতিটা আমি সহজে সমাধান করে দেখাচ্ছি। দেখো, এই যে সমাধান পদ্ধতি 24, তাহলে 24-এ আমি সমাধানটা করব। দেওয়া আছে কি, dy dx ইজ ইকুয়াল টু রুট ওভার y মাইনাস এক্স। বা তাহলে ওয়াই বাই এক্স কে আমি কি করতে পারতেছি না, আলাদা করতে পারতেছি না। তাহলে আমি ধরে নিব, যেহেতু ডিওয়াই বাই ডিএক্স আকার মানে করাই আছে, তাহলে এটাকে আর আকার করা সম্ভব লাগবে না, বা ডিওয়াই বাই ডিএক্স করা লাগবে না, করাই আছে। তাহলে আমি আহ, ধরে নেই, ধরি ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। কেন স্কোয়ার দিলাম? কারণ রুটটা আছে, রুটটাকে ভ্যানিশ করার জন্য স্কোয়ার ধরে নিলাম। তাহলে এখন কি করতে হবে, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে করলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স, এটাকে করলে 1, এটাকে করলে কি হবে 2v ইন্টু, যেহেতু এটা এক্স না, তাহলে ডিভি বাই ডিএক্স। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে 2v ডিভি ডিভাইডেড ডিএক্স প্লাস 1। এই যে ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স মান পেয়ে গেছে, এখন এটা কি 1 নাম্বারে আছে, এটাকে আমি 1 নাম্বার ধরে নিলাম। তাহলে 1 নাম্বার ইনপুট দিব, তাহলে 1 ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি, যে 2v ডিভি ডিএক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ভি ইউজ করতে, মানে কি এখানে ভি থাকবে, ভি থাকতেছে, মানে কি ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল ভি স্কয়ার। তাহলে ভি স্কয়ার বসালে কি এখানে স্কয়ার রুট কাটা যাবে, তোমাদের ভি থাকবে। তাহলে আমি কি করব এখন, ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স এই ফাংশনটাকে এখন আলাদা করবো, মানে ডি ওয়াই বাই ডিএক্স না লিখে এখন আমি ডিভি বাই ডিএক্স এই আকারে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে 2v ডিভি ডিএক্স, তাহলে ওয়ানটাকে পার করে দিলে ভি মাইনাস 1। তাহলে এখন 2v-টাকে পার করে দেবো, বা যেহেতু এখানে ডিভি আছে, তাহলে ডিভির কাছে যদি আমার 2v ডিভি আছে, আর ভি মাইনাস 1টাকে আমি যদি পার করে দিলে ভি মাইনাস 1 হয়, আর ডিএক্স টাকে এদিকে পার করলে ডিএক্স হয়। কারণ এক্স এর ফাংশনের কাছে এক্স কে নিয়ে যাবো, ভি এর ফাংশনের কাছে ডিভি কে রেখে দিব। ওকে, তাহলে এখন আমি উভয় পক্ষকে যদি আমি কি করব, সমাকলন করব। কারণ কি আমাকে সমাকলন করা প্রয়োজন হচ্ছে, হচ্ছে কি না? দেখো, আর একটা জিনিস শেখায় এখানে, এই যে এই ফাংশনটা এটা কোনো ফরম্যাটে পড়তেছে না যোগজীকরণে, তাহলে একে আমাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আংশিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমি কি করব, টুটাকে যদি আমি বাইরে লিখলাম সমস্যা নাই, উপরে একটা ভি আছে, তাহলে আমি যদি ভি মাইনাস 1 লিখি কোনো কথা হবে? ভি তো আছে, তাহলে মাইনাস 1টা অতিরিক্ত লিখলাম, তাহলে মাইনাস 1 কে কাটার জন্য আমি প্লাস 1 একটা দিলাম, দিয়ে ভি মাইনাস 1 দিলাম, কোনো সমস্যা নাই। ডিভি দিলাম আর এইদিকে ডিএক্স দিলাম। তাহলে দেখো, এই যে ভি মাইনাস 1 এর নিচে যদি ভি মাইনাস 1 লিখি, টুটা আমার থাকলো সমস্যা নাই। ভি মাইনাস 1 এর নিচে যদি ভি মাইনাস 1 লিখি, তার মানে কি এখানে 1 থাকবে, প্লাস 1 ডিভাইডেড ভি মাইনাস 1 হবে ইন্টু ডিভি, আর এ থাকলো ডিএক্স। এখন তুমি এটা যদি চাইলে আলাদা করে দিতে পারো, তাহলে 2 1 2 ডিভি প্লাস এটাকে করলে কি হবে 2 ইন্টু 1 ডিভাইডেড ভি মাইনাস 1 ডিভি আর ডিএক্স। আর উভয় পক্ষে তুমি যদি এখন সমাকলন করো, তাহলে কি কি হবে, ভি এর সাপেক্ষে একবার সমাকলন করলে কি হবে, একটা ভি চলে আসবে, সাথে 2 আছে, এখানকে করলে কি হবে, ভি মাইনাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাচ্ছ উপরে ভি কে করলে 1, 1 কে করলে 0, তাহলে যা আছে তাই, তাহলে কি হবে 2 লন ভি মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা কিছু নাই মানে কি এক্স, এক্স প্লাস সি। এখন চাইলে ভির মানটা তুমি বসে দিতে পারো, আর যদি মন চায় যে আমি ভির মান বসে দিব না,
তাহলে তুমি এখন কি করতে পারো, এটাই অ্যান্সার দিতে পারো, যেখানে লিখতে পারো, যেখানে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার, রুট ওভার কি ধরছিলা, দেখো যে কি ভি স্কয়ার ধরছিল না, ভি স্কয়ার ইজ ওয়াই মাইনাস এক্স, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়াই মাইনাস এক্স, ভি ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, ডান। তাহলে কথা হলো, তোমার যদি এক্স এর ফাংশন এবং ওয়াই এর ফাংশনকে আলাদা করা না যায়, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে প্রতিস্থাপন পদ্ধতিতে আসতে হবে। আর প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা হলো, যেটা ফাংশন আছে এক্স ওয়াই ফাংশনটা মিক্স, সেই ফাংশনটাকে আমি ভি ধরবো, ভি ধরে একবার ডিফারেন্সিয়েশন করব, করার পর আমি নিজের ডিওয়াই ডিএক্স এর মানটা বসে দিব, সমীকরণে বসে দিলে আমার কি সুন্দর মতো ডিভি বাই ডিএক্স একটা ফাংশন চলে আসবে। ওই ফাংশনটাকে আমি সমাকলন করতে পারবো পরিচিত ফরম্যাটের মধ্যে। তাহলে দেখো 24 নাম্বার বইয়ে কিন্তু শর্টকাটে করে দেওয়া আছে, আমি ডিটেলস করে দিচ্ছি দেখে এইরকম বড় লাগছে। তোমরা চাইলে শর্টকাটও করতে পারো যদি বুঝে থাকো, আর না পারলে এরকম আমার মতো ডিটেলস করে করবা। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে 25 নাম্বারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমরা বাসায় করবা। এটা হলো ওয়াই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, তোমরা ভি ধরে নিবা, নিয়ে একবার ডিফারেন্সিয়েশন করলে কাজ হয়ে যাবে। বুঝতে পারছো? তারপর যদি আমি সামনে এগিয়ে যাই, 26 নাম্বার আছে মোটামুটি, এটা বাসায় করতে পারবা, তোমরা বাসায় করবা, হোমওয়ার্ক প্র্যাকটিস। 27 নাম্বারটা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই খুবই কোনো ব্যতিক্রম নাই, আগের মতোই, দেখো আগের মতোই। ডিওয়াই ডিএক্স কে রাখবো, রেখে সাইন ইনভার্স ওয়ান কে যদি আমি উভয় পক্ষকে সাইন ইনভার্স দ্বারা গুণ করি, দেখো এটা একটু একটু বুঝাই দেই। তাহলে সাইন ইনভার্স ডিওয়াই ডিএক্স আছে, এটা ইজ ইকুয়াল টু কত, এক্স প্লাস ওয়াই। তাহলে আমার কি ডিওয়াই ডিএক্স টা আলাদা করতে হবে, তাহলে সাইন ইনভার্স, উভয় পক্ষকে সাইন ইনভার্স দ্বারা গুণ করলে কি হবে, সাইন এক্স প্লাস ওয়াই, মানে উভয় পক্ষকে সাইন দ্বারা গুণ করবে, ব্যাপারটা এরকম। সাইন এক্স প্লাস ওয়াই, তাহলে সাইন এক্স প্লাস ওয়াই এখান থেকে তুমি তো আলাদা করতে পারবা না, তাহলে অবশ্যই তোমাকে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ভি ধরতে হবে। তারপর ডিফারেন্সিয়েশন করবা, করার পর ডি ওয়াই ডিএক্স এর মানটা বসে দিবা, দিলে তোমার কাজ খতম। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে 27 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। 28 নাম্বারটা দেখো, 28 নাম্বারটা সেম, কোনো কাহিনী নাই, মানে এখানে কোনো কিছু ভেজালে নাই, সরাসরি। যদি তোমরা চাও যে আমি ইন্টিগ্রেশন পারি না, তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি ইন্টিগ্রেশনের উপর ভিডিও দিব, সমস্যা নাই, এগুলা কিছু নাই। দেখো 29 নাম্বার, এগুলা তেমন একটা ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে করতে পারো, সমস্যা নাই। 34 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, 34 নাম্বারটা আমি করাই দেবো, 34 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, আমি করাই দিব, সমস্যা নাই। দেখি আর কয়টা আছে পেজ, আর বেশি নাই। 34 নাম্বারটা, 34 নাম্বারটা দেখো কি আছে, ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই, এটা একটা ব্যতিক্রম নিয়ম, তবে মোটামুটি বুঝলে আগের মতো নিয়ম, না বুঝলে ব্যতিক্রম, এরকম ব্যাপারটা। প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো, এখন তুমি দেখো এক্স ওয়াই ফাংশনটা মিক্সড অবস্থায় আছে, এক্স ওয়াই ফাংশনটা মিক্সড অবস্থায় আছে কিনা, এটাকে আলাদা করা যাবে? তা আলাদা করা যাবে না, এই জন্য আমি এটাকে কিন্তু ধরতেও পারবো না, এক্স যে ফাংশনটা যাচ্ছে না, এটাকে আমি কিন্তু ভি ধরতেও পারতেছি না। তাহলে আমি কি কি করব, আমি ওয়াই দ্বারা গুণ করে দেবো, এটাকে এক্স দ্বারা গুণ করে দেবো, আমাকে সিস্টেমে নিয়ে আসতে হবে। তাহলে আমি ওয়াই এককে ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স গুণ করে দিলাম, প্লাস এক্স দ্বারা গুণ করলে এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আমি এখন একটা কাজ করব, সেই কাজটা হলো, আচ্ছা ডিএক্সটা, আচ্ছা এটা এখানে একটা এটা আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখে দেই, ব্র্যাকেটের মধ্যে রাখে দেই, কারণ ডি এক্স দ্বারা আমি গুণ করি না, এখন যদি ডিএক্স দ্বারা গুণ করি, তাহলে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এরকম আমরা করতে পারি। তাহলে এই যে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, এই জিনিসটাকে লেখা যায় ডি অফ এক্স ওয়াই, এই জিনিসটাকে ডি অফ এক্স ওয়াই লেখা যায়। তোমরা যারা মানে এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে একবার এক্স স্থির থাকে, একবার ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে ওয়াই ডিএক্স, তারপর ওয়াই কে স্থির রেখে বা
এক্স কে স্থির রেখে কি করতে হবে, মানে ইউভি সূত্র আর কি, ইউভি সূত্র ফেলাইলে এটা তোমরা পেয়ে যাবা, ওখান থেকে এটা চলে আসে। প্লাস এটাকে এখান থেকে আমি এক্স ওয়াই যদি কমন নেই, এক্স ওয়াই কমন নিলে কি হবে, এক্স ওয়াই কমন নিলে আমার থাকতেছে এখানে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এখনো কিন্তু ওয়াই এর কাছে ডিএক্স আছে, এক্স এর কাছে ডিওয়াই আছে, এখনো কিন্তু আলাদা হয় নাই। তাহলে তারপর আমি যদি এখন উভয় পক্ষকে এক্স ওয়াই দ্বারা যদি আমি গুণ করি, তাহলে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, যেহেতু এটা এক্স ওয়াই আছে এটার ভিতরে। তার মানে ডি অফ এক্স ওয়াই নিয়ে আসলাম, আর এক্স ওয়াই দ্বারা গুণ, সরি ভাগ করে দিলাম। তাহলে এই ভাগ করে দিলে এটা ভ্যানিশ হয়ে গেল, থাকবে কি ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তারপর দেখো তোমার এখানে ওয়াই ডিএক্স, তুমি যদি এখানে একটা করে এক্স ওয়াই দ্বারা আবার তুমি যদি উভয় পক্ষকে ভাগ করে দাও, তাহলে কি এখানে ওয়াইটা কাটা যায় এক্স থাকবে, এখানে এক্সটা কাটা যায় ওয়াই থাকবে, মানে কি ওয়াই এর কাছে ওয়াই চলে আসবে, এক্স এর কাছে এক্স চলে আসবে। তবে আবার আমি কি করব, ডি অফ এক্স ওয়াই, আবার আমি যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করে দিই, তাহলে এক্স ওয়াই এর উপর হোল স্কয়ার চলে আসবে। প্লাস এখানে এক্স ওয়াই নিচে থাকলে কি ওয়াই ওয়াই কাটা থাকবে, কি 1/x dx থাকবে, এখানে এক্স এক্স কাটাতে থাকবে 1/y dy থাকবে ইজ ইকুয়াল টু 0, এরকম হবে। তাহলে ব্যাপারটা কি এখন, এই জিনিসটা ডিফারেন্সিয়েশনটা আমার কি বোঝাচ্ছে, ডিফারেন্সিয়েশনটা আমি সরি ইন্টিগ্রেশন এখন করব আমি, উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন চিহ্ন দেই আমি, তাহলে ডি অফ এক্স ওয়াই এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতেছি, তার মানে কি পুরোটা এক্স, এটা কল্পনা করব, এর সাপেক্ষে করলে এটা কি এক্স কল্পনা করব। তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েশন সরি ইন্টিগ্রেশন যদি করি, তাহলে কি হবে, এক্স ওয়াই, এক্স ওয়াই উপরে তুললে কি হবে, এক্স ওয়াই -2 + 1 ডিভাইডেড -2, সাধারণ নিয়মটা আমি দেখাই দিলাম। আর এটাকে করলে ln x, এটাকে করলে ln y ইজ ইকুয়াল টু কি সি, ইজ ইকুয়াল টু সি। তাহলে এখন ভাইয়া তুমি এটাকে সিস্টেম মোতাবেক কাজ করলে আসতেছে তোমার -1/xy, এটাকে করলে -1, এখানে সামনে মাইনাস চলে আসলো, মাইনাস উপরে -1 তাহলে ওটাকে লেখা যায় 1/xy। তাহলে এটাকে তুমি লিখতে পারবা ln অফ x/y, কেন মাইনাস থাকলে ভাগ হয়ে যায়, ইজ ইকুয়াল টু সি। এখন তুমি একটু যদি গোছায় লেখো সুন্দর মতো, ln অফ x/y -1/xy ইজ ইকুয়াল টু সি, এটাই হলো অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু রীতিমতো আগের নিয়মটা ফলো করে নাই, আগের দুইটা নিয়মের একটাও ফলো করে নাই। তবে আমি বুদ্ধি খাটাই এই ম্যাথটা প্রবলেমটা সলভ করতে হবে। কিভাবে করলাম, এটা প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করবা, বারবার, তাহলে কিন্তু পরীক্ষার হলে মনে থাকবে না অঙ্ক। তাহলে 35 নম্বরটা বাসায় দেখবা তোমরা, এগুলো বাসায় প্র্যাকটিস করবা, যেগুলা ইম্পর্টেন্ট আমি সেগুলা করে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। 36 বাসায় দেখবা, 37 বাসায় দেখবা, 38 বাসায় দেখবা। মোটামুটি আমাদের অঙ্ক শেষ, আর নাই মনে হয়, দেখি আছে কিনা, নাই, এগুলা ইম্পর্টেন্ট না, যেগুলা ইম্পর্টেন্ট আমি সেগুলা করাই দিচ্ছি, ইম্পর্টেন্ট না, এগুলা ইম্পর্টেন্ট না, তাহলে আমার আর নাই। ওকে, তাহলে এই কটাই। তাহলে আমাদের কিন্তু থ্রির এ থ্রির এ থ্রি এ কি ডান, মানে এখানে আর কোনো প্রবলেম নাই, এখানে আর কোনো প্রবলেম নাই, থ্রির এ ক্লোজ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে। তোমরা কি ক্লাসটা বুঝতে পারতেছো? দেখো আমি কিন্তু পুরো বইয়ের ম্যাথ তোমাদের বুঝাই দিচ্ছি, পুরা মানে অধ্যায় যতগুলো ম্যাথ আছে সব বুঝাই দিচ্ছি, অল ম্যাথ, অল ম্যাথ বোঝাচ্ছি বেসিক সহকারে। তাহলে তোমরা যদি বুঝে থাকো, অবশ্যই ভাইয়া কমেন্ট করতে হবে, তোমরা কমেন্টে অবশ্যই জানাই দিবা, লাইক করবা, ভিডিওটাকে শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডদেরকে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুকে যদি জয়েন না থাকো, অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো ফলো করবা, গ্রুপে জয়েন দিবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।